মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা মানুষ, আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অতিবাহিত হবে। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা আল্লাহ পাক দিলেন পরীক্ষা স্বরূপ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। 114টি সূরার ভিতরে সূরাতুল মুলক হলো 67 নম্বর সূরা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি, বান্দা বান্দি কতটুকু নেক আমল করতে পারে, কতটুকু নেক কাজ করতে পারে সেটা দেখার জন্য দুনিয়াতে আমরা মানুষ আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। যে যেমন অবস্থানে আছি, যে যেমন হালাতে আছি, আমাদের প্রত্যেকটা মানুষ যে যার অবস্থান থেকে আল্লাহর কাছে পরীক্ষার্থী। আর আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে জীবনে এমন কিছু মুহূর্ত আর এমন কিছু সময় আসে, ওই সময়ে আমাদের জীবনে ধৈর্য আর সবরের প্রয়োজন হয় কি হয় না? চলুন ধৈর্য সবরের বিষয়ে যেহেতু বলছি আর একটু পরিষ্কার হবে। আমরা মানুষ, আমাদের জীবনে একটা নির্দিষ্ট সময় আল্লাহ দয়াময় যৌবন জীবন দান করেন। যৌবন জীবনের পবিত্রতাকে বজায় রাখার জন্য আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম পদ্ধতি দিয়েছেন। স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনের সূচনা হয়। এই দাম্পত্য জীবন, সাংসারিক জীবনে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ধৈর্য সবর না থাকে, পৃথিবীর বিশ্বের সুন্দরীকে বিবাহ করে পৃথিবীর সব থেকে দামি ধাতু ডায়মন্ড সোনা দিয়ে তৈরি করে পৃথিবীর সব থেকে দামি খাবার খেয়ে সব থেকে দামি পোশাক পরে 4টে লাক্সারি দামি গাড়ি কিনে বাড়ির সামনে পার্কিং করে রেখেও যদি আমাদের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে ধৈর্য সবর না থাকে, ওই সংসারে শান্তি কখনো সম্ভব হবে না। সাংসারিক জীবন একটা বড় পার্টনার। ছোটবেলায় শৈশব জীবন মায়ের কোল থেকে খেলনায় কেটে যায়, যায় না খেলাধুলায়। তারপরে একটু বড় হলে কৈশোর জীবনে পড়াশোনায় কেটে যায়। একটু বুঝতে শিখলে ঘাড়ে একটা দায়িত্ব এসে চাপে, চাপে না? এই দাম্পত্য জীবন, সাংসারিক জীবনে ধৈর্য কতটা দরকার। আর আজকে আমাদের ধৈর্য কম হওয়ার কারণে আল্লাহ যে কসম করে বলেছেন ধৈর্য সবর এমন একটা আমল, এটা মানুষের ভিতরে যদি না থাকে সে ধ্বংস হবে। এই ধৈর্য সবর কমে যাওয়ার কারণে আমরা বাস্তবতা মিলিয়ে দেখবো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি। সমাধান খুঁজবো ইনশাআল্লাহ। একটা পয়েন্ট বলবো সাংসারিক জীবন, সংসার, আর একটা হলো সম্পদ। এই দুটো বিষয় আলোচনা করব। আমাদের জীবনে বেশি আর কম সম্পদ একটা জীবনের সঙ্গে সম্পর্ক জড়িয়ে আছে না? টাকা পয়সা মাল সম্পদ আছে না? নেই? আছে। কখনো দারিদ্রতা, আবার কখনো আল্লাহ মাল সম্পদে পরীক্ষা নেন। তাহলে যার অধিক সম্পদ দিয়েছেন সেটাও পরীক্ষা, যাকে আল্লাহ অভাব দিয়েছেন সেটাও পরীক্ষা। সংসার, সন্তান, দারিদ্রতা আর অসুস্থতা, এই 4টে প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে জড়িত আছে না? নেই? এই 4টে পয়েন্ট নিয়ে পর্যালোচনা করব। যদি আপনাদের ধৈর্য বা সবর থাকে, শেষে আর একটা বিষয় আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ, সেটা হলো সন্তান, যদি সময় পাই। আর আপনাদের ধৈর্য ধারণ পর্যন্ত আমি বলবো, যতক্ষণ বলবো একদম মেপে মেপে কথা বলবো, পাট পাট করে সাজিয়ে গুছিয়ে একদম স্টেপ বাই স্টেপ পরিষ্কার করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে প্রথম পর্বে সাংসারিক আলোচনাটা করি ইনশাআল্লাহ। সংসার, সম্পদ, দারিদ্রতা, অসুস্থতা, যদি আল্লাহ সময় দেয়, আপনাদের ধৈর্য থাকে, তো সন্তানের বিষয়টাও তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম আলোচনা করব কি? সংসার। চলুন, এই জীবনটা আমাদের আজকে সাংসারিক জীবনে কি সেই শান্তি আছে? গরমের সময় শান্তিতে থাকার জন্য এসি লাগিয়ে যদি টেম্পারেচার 16 পর্যন্ত নিয়ে আসেন, 18 পর্যন্ত নিয়ে আসেন, মাঝে মাঝে ঘরের ভিতর ঝগড়াতে গরম হয়ে যায় না? একটু হাঁকু দেন না, গরম হয় না? আমি বাস্তবতায় গেলে একেবারে পরিষ্কার হবে ইনশাআল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনুষ্য জাতির জীবনের একটা লম্বা পর্ব হলো সাংসারিক জীবন। এই দাম্পত্য জীবনে উভয়ের মধ্যে সবর আর ধৈর্য যদি না থাকে, ওই মানুষটা দুনিয়ায় দাম্পত্য জীবনে শান্তি পেতে পারে না। চলুন আস্তে আস্তে আর একটু আগে বাড়লে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ এমন এই দুনিয়া জমিনে মনুষ্য জাতি জীবনে যত সম্পর্ক দিয়েছেন, মনুষ্য জাতি জীবনের সব থেকে প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। আমরা মানুষ, আমাদের জীবনে অনেক রকম সম্পর্ক আছে। বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক, আপন ভাই বোনের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, শ্বশুর জামাইয়ের সম্পর্ক, মামা ভাগ্নার সম্পর্ক। তবে মনে রাখবেন, সব থেকে প্রথম সম্পর্ক মনুষ্য জাতি জীবনে সেটা হলো স্বামী আর স্ত্রী। আর এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। চলুন একটু দৃষ্টান্ত পেশ করে। আমাদের সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বানালেন। তিনি ছিলেন একা, জান্নাতি নিয়ামত তিনি উপভোগ করেন। তারপরেও তার মনে কি যেন অভাব অনুভূতি করছেন। আল্লাহ নবী সাইয়্যিদানা হযরতে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক মনের খবর জানেন। তার বাম পাজর থেকে বেকা হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। হযরতে নবী আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে যাবার পরে জান্নাতের মধ্যে দেখলেন একজন পরমা সুন্দরী নারী। উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরতে আম্মা জান আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক যখন মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালাম উঠে মা হাওয়ার দিকে দেখে আশ্চর্যজম্বিত হয়ে গেলেন। তিনি মনে মনে করলেন, আমার মনের ভিতরে কি যেন অভাব অনুভূতি করছিলাম। আল্লাহ আমার মনের খবর বুঝে আমার জন্যই হয়তো বানিয়েছেন। আল্লাহ ওয়াজ দিয়ে বলেন, আদম, আমি আল্লাহ আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব। আপনার হালাল স্ত্রী হবে, দুজন একসঙ্গে দাম্পত্য জীবন কাটাবেন। বলুন তো, এই বিবাহ বন্ধনে আবদ্ধের প্রথম যে সিস্টেম আল্লাহ চালু করেছেন, সেটা দুনিয়ায় না জান্নাতে? কোথায়? জান্নাতে না? আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজনে যতদিন জান্নাতে ছিলেন, তাদের সন্তানাদিও ছিল না। বাকি যত সম্পর্ক আমাদের জীবনে হয়েছে, সেটা দুনিয়া আসার পরে। একটা সম্পর্কের উৎপত্তি আল্লাহ জান্নাতে, এটা জান্নাতি সম্পর্ক। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দাম্পত্য জীবন আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষকে বোঝাতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ, আর স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ। দুনিয়াতে কত মূল্যবান ধাতু আছে, আল্লাহ দয়াময় কেন পোশাক দিয়ে তুলনা করলেন? আপনি 300 টাকা দিয়ে মার্কেটে গিয়ে আপনার ইজ্জত আবরু ঢাকার জন্য একটা পোশাক কিনতে পাবেন। আজকে সোনার যা মূল্য, 300 টাকা নিয়ে যদি আপনি কোনো অলংকার জুয়েলারি দোকানে যান, আপনাকে কি সোনা দেবে? সোনা দেবে না। আল্লাহ দয়াময় কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? দেখবেন এর ভিতরে অনেক ব্যাখ্যা আছে। আমি দুটো পয়েন্ট একটু ক্লিয়ার করলে পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা মানুষ মাঝে মাঝে রেগে যাই, রাগম্বিত হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়, বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, রাগ করে বলে তোর সঙ্গে আর কথা বলবো না। মা রাগম্বিত হয়ে গিয়ে বলে তুই আমার ছেলে না, আমাকে মা বলে ডাকবে না। অনেক সময় রাগ করে একটা মানুষ তার ঘর ছেড়ে বেরিয়ে যায় কি যায় না। অনেক সময় রাগ করে একটা মানুষ বলে আমি ভাত খাবো না। কিন্তু কোন মানুষকে কি আপনি দেখেছেন রাগ করে বলে আজ থেকে আমি পোশাক পরবো না? বলতে দেখেছেন?
ভাতের উপরে রাগ করে থাকা যায়, ঘর থেকে রাগ করে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু রাগ করে বলতে পারবো না যে পোশাক পরবো না। ও রেগে গেলেও সব হুঁশ থাকে, হারিয়ে গেলে পোশাকের হুঁশটা থাকে না। আল্লাহ বোঝালেন পোশাক এমন একটা জিনিস, তোমরা রাগ করে পোশাক থেকে আলাদা হওয়া তোমাদের জন্য সহজ না। ঠিক তেমনি স্ত্রী তোমার জন্য পোশাক স্বরূপ, আর স্ত্রীকে আল্লাহ বোঝালেন স্বামী তোমার জন্য পোশাক স্বরূপ। যেমন রাগ করে হলেও মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু পোশাক ছাড়তে চায় না। চায় কি পোশাক ছাড়তে চায় না। তাহলে তোমাদের জীবনের একটা বৈশিষ্ট্য হলো যৌবন। এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে উভয়ের জন্য দরকার। স্বামীর জন্য স্ত্রী দরকার, আর স্ত্রীর জন্য স্বামী দরকার। হালাল সম্পর্ক দরকার। পোশাক যেমন তোমাদের জীবনের ইজ্জত আবরু ঢেকে রাখার জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস, তোমাদের জীবনের যৌবন জীবনের পবিত্রতা ধরে রাখার জন্য একে অপরের প্রয়োজন। আল্লাহর কথা কত দামি দেখেছেন, সোনা দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন না। সম্মানিত ভাইরা, এই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক একসঙ্গে চলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাবধান করে দিয়ে গেলাম স্ত্রীদের সম্পর্কে। খবরদার স্ত্রীদেরকে চাকরানি, দাসী, কাজ করনেওয়ালি মনে করতে পারবে না। নিজে যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, নিজে যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে তো স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, আমার প্রিয় নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন, হুজুর পৃথিবীর মানুষের জন্য দাম্পত্য জীবনে কিভাবে সুখ শান্তিতে জীবন অতিবাহিত করতে হয় তার উত্তম আদর্শ শিক্ষা উদাহরণ দিয়ে রেখে গেলেন। দুনিয়াতে নবী আমার পৃথিবীর মানুষের জন্য উদাহরণ তৈরি করে গেলেন। দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকতে গেলে 20-50 জোড়া পোশাক আর 5 তলা বিল্ডিং আর উন্নত মানের গাড়ি আর খাবারের দরকার হয় না। যদি স্বামী আর স্ত্রীর ভিতরে সেই রাসূলুল্লাহ রেখে যাওয়া শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহ এবং রাসূলের দেখিয়ে দেওয়া পন্থা যদি তাদের জানা থাকে, তারা যদি আমল করে, একবেলা না খেয়েও অনাহারে থেকেও তালপাতার ছাউনির নিচে থেকেও দাম্পত্য জীবনের শান্তি পাওয়া সম্ভব। নবী আমার সাহাবাদের মাঝে এই মেসেজ দিলেন, স্ত্রীদেরকে চাকরানি বা দাসী মনে করা যাবে না। স্ত্রী হলো ভালোবাসার জিনিস। এক বালিশে ঘুমানো, এক পাত্রে খাবার খাওয়া, খেতে বসে স্বামী স্ত্রীর মুখে আদর করে উঠিয়ে দেওয়া, স্ত্রী স্বামীর মুখে খাবার আদর করে উঠিয়ে দেওয়া, এটা হলো একটা সুন্নাত, রাসূলুল্লাহর আদর্শ। তার মানে একে অপরকে গালি দেওয়া, ঝগড়া করা, মারামারি করা, এটা ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা নয়। কিন্তু আমরা সেই শিক্ষাটুকু কি জীবনে বাস্তবায়ন করেছি? করিনি। যদিও একসঙ্গে জীবন চলা, কখনো ভুল বোঝাবুঝি, কখনো অভিমান, কখনো খুনসুটি, কখনো রাগারাগি, সেটা 4 দেওয়ালের মধ্যে থাকবে, তার বাইরে যাবে না। কিন্তু আমাদের এই দাম্পত্য জীবন একসঙ্গে চলতে গেলে উভয়ের ভিতরে ধৈর্য বা সবর ছাড়া এই যে আমাল নবী আমার রেখে গেলেন, এটাকে কন্ট্রোল করে রাখা, বাস্তবায়ন করা সহজ হবে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দেখবেন পুরুষ মানুষকে আল্লাহ দয়াময় এমন করে বানিয়েছেন, পুরুষ মানুষ নিজে খুশি মনে সংসারের বোঝাটা নিজের ঘাড়ে উঠিয়ে নেয়। একজন পুরুষ মানুষ একটা সময় সে নিজে খুশি মনে সংসার চালানোর দায়িত্বটা নিজের কাঁধে উঠিয়ে নেয়। তার বিবি কিভাবে সন্তুষ্ট থাকবে, বাবা মা কিভাবে ভালো থাকবে, ভাই বোন কিভাবে দুনিয়াতে হাসি মুখে চলবে, নিজের সন্তানগুলো কিভাবে মানুষ হবে, সব দায়িত্ব নিজের কাঁধে উঠিয়ে নেয়। এর জন্য দেখবেন 4 ঘন্টা মাঠে কাজ করে, কৃষি কাজ, মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, অনেক সময় সিমেন্টের ব্যাগগুলো মাথায় নিয়ে 1 তলা 2 তলা উঠতে গেলে শরীরে কষ্ট হয় কি হয় না। কখনো মা আবদার করে এটা লাগবে, কখনো স্ত্রী আবদার করে কাপড় লাগবে, কখনো সন্তান আবদার করে আব্বাসকে গোশত বা মাছ খাবো। আব্বার ওই কষ্ট করা মেহনতের পয়সাগুলো নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে পারলে মনে হয় যেন তার জীবনের সারা দিনের কষ্টটা নিবারণ হয়ে গেছে। পুরুষ মানুষ পরিবারের সবাইকে ভালো রাখতে ভালোবাসে কি বাসে না? ভালো রাখতে ভালোবাসে না? কষ্ট করে বাড়ি ফিরেছে, তখন ঘামে গাটা ভিজে, গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে।
স্ত্রী যদি বলে জিনিসটা আমার লাগবে, ওই কষ্টের টাকাটা দিয়ে নে, যদি একটা হাসি মুখটা দেখে তার জীবনের কষ্ট মনে হয় মুছে যায়। পরিবারকে ভালো দেখতে চায়। এই সংসারের বোঝাটা হালকা না, সংসারের বোঝাটা খুব হালকা নাকি? সংসার চালাতে গিয়ে দেনা হয় না, ঋণ করতে হয়। সংসার চালাতে গিয়ে অনেক সময় কি হয়, ব্যবসা করে ব্যবসায় লস হয়। অনেক সময় কি হয়, একটা চাষ করে চাষেও লস হয়, হয় কি হয় না? পরিবারের বোঝা বহন করতে গিয়ে কখনো ব্যবসায় লস, কখনো চাষে লস, কখনো ঋণের বোঝা, এই টেনশন নিয়ে একটা পুরুষ মানুষ বেড়ায়। অনেক সময় শরীরে ক্লান্তি, একটা পুরন কাজ দিয়েছে, ডেট দিয়েছে, তার বাড়িতে অনুষ্ঠান, এই 10 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, সেখানে বাড়তি খাটনিটাও চেপে যায়, যায় কি যায় না? চেপে যায়। সম্মানিত উপস্থিতি, দেখা যায় একটা পুরুষ মানুষ কতটা চাপ নিয়ে চলে। এই পুরুষ মানুষ আজকে কত পরিশ্রম করে, দেশে কাজ না হলে বিদেশ পর্যন্ত চলে যায়। নিজের পরিবার, বিবি বাচ্চা, বাবা মা ছেড়ে মন চায় না যেতে, তারপরেও মনে করে আমি যদি দূরে গিয়ে আমার পরিবারের সবাই ভালো থাকে, সেই পথটাও সে বেছে নেয়। বেছে নেয় কি নেয় না? আবার দেখবেন এই সমাজে কিছু অপদার্থ মানুষ আছে, আল্লাহ তাদের অভাব দেয়নি, তাদের স্বভাব খারাপ। উপর চকচকে হলে কি হবে, ভিতরের রূপটা অত্যন্ত ভয়ঙ্কর। তারা মানুষকে কাজ করিয়ে পাওনা টাকা বারবার ঘোরায়। আছে না নেই? আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মজদুরির গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনা দিয়ে দাও। আজকে এই সমাজে বহু মানুষ আছে চকচকে জামা পরে জুমার দিন ফাঁসকাতারে আতর মেখে বসে থাকে, দেখে মনে হবে আল্লাহর ওলি, কিন্তু গরিবের পাওনা টাকাকে নিয়ে বারবার হ্যারাসমেন্ট করছে। আছে না নেই? সম্মানিত ভাইরা, কেন নবী বলেছেন গায়ের ঘাম জুড়াবার আগে মজদুরির পাওনা মিটিয়ে দাও? হয়তো ওই মানুষটা গরিব, তার বাবা অসুস্থ, রাস্তার দিকে তাকিয়ে আছে, মনে করেছে আজকে পেমেন্ট পেলে আব্বার জন্য ঔষধ নিয়ে যাব, শরীরের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। হয়তো বা বারবার তার ছেলে বা মেয়ে বলছে, আব্বা প্রাইভেটের মাস্টার বারবার স্যার বলছে 2 মাস হয়ে গেছে আর পড়াবে না, টাকা না দিলে। সেখানেও কথা দিয়েছে যে আমি সামনের বৃহস্পতিবারে তোকে টাকাটা পেমেন্ট দেবো, হয় না? হয়তো বা স্ত্রী আবদার করে আমাকে এই জিনিসটা এনে দাও, বলেছে যে এই সপ্তাহে পেমেন্ট পাই তোমাকে ওটা এনে দেবো। এমন হয় বাচ্চা অসুস্থ হয়ে গেলে বাবার মাথায় টেনশন হয়ে যায়, মা হৃদয় ভেঙে যায়, ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে থাকতে পারে না, কাছে পয়সা ছিল না, কোনো বন্ধুর কাছে হাত পেতে বলেছিল, ভাই আমাকে 2000 টাকা ধার দে, আমার বাচ্চা অসুস্থ, তোকে কথা দিচ্ছি সামনের সপ্তাহে পেমেন্ট পেলে দিয়ে দেবো। ওই মানুষটা সময় মতো তার পাওনা না দেওয়ার কারণে এই গরিব মানুষটা অন্যের কাছে ওয়াদা খেলাফ হয়ে যায় না? বাবার কাছে অনেক সময় খারাপ হয়ে যায়, সন্তানের কাছে খারাপ হয়ে যেতে হয়, বিবির কাছে খারাপ হয়ে যেতে হয়। বিবির মুখটা 2 কিলো ছিল 4 কিলো ভার হয়ে যায় একটা জিনিস চেয়ে সময় মতো না পেলে। সম্মানিত ভাইরা, তারপরে বলবো এই সমস্ত টেনশন নিয়ে পুরুষ মানুষ তারপরেও চেষ্টা করে পরিবারকে ভালো রাখার। কি ভালো রাখার? পরিবারকে। এখন বাড়িতে এসেছেন, আপনার বাইরের রাগ টেনশন সেটা স্ত্রীর উপরে উগরে দিয়ে গালাগালি দিতে পারবেন না, বা আপনি মারতে পারবেন না। এই বাইরের রাগ টেনশন উগরে স্ত্রীকে গালাগালি দেওয়া, মারা, টর্চার করা, ছোট বড় বলা, এটা ইসলামের শিক্ষা নয়। এই যে কন্ট্রোলের জন্য ধৈর্য সবর দরকার আছে না নেই? কিন্তু আমাদের যাদের ধৈর্য সবর কম, এসে স্ত্রীর উপরে উগরে দেয়। এখন গালাগালি, রাগ, টেনশন সেটা উগরে দেওয়ার পরে, এটা আমি সাপোর্ট করছি না, আমি কোন স্বামীর পক্ষে বলছি না, এটা অবশ্যই সে ভুল করছে, এটা রাসূলের আদর্শ নয়। কিন্তু তারপর স্ত্রীর তো বোঝা দরকার ছিল, আমার স্বামী বাইরে থেকে পরিশ্রম করে এসেছে, ঋণের বোঝা টেনশনে থাকে, অন্তত যদি স্বামীর দুটো বকুনি স্ত্রী হজম করতো। আমাদের ঘরের কিছু চাচিমা আছে, বৌমা আছে, কিছু আমাদের ঘরের মেয়েরা আছে, এদের রূপটা বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। স্বামী যদি একটা কথা বলে, সঙ্গে সঙ্গে মুখের উপর উল্টে 4টে কথা। আছে না নেই? একটু হ্যাঁ দেন না? আছে না? এত মারাত্মক ভয়ঙ্কর রূপ ধারণ করে, মনে হবে যে ম্যাজিক জানে, জাদু জানে। মুখটা ছিল 2 কিলো, স্বামী এসেছে মুখটা একেবারে পেঁচা পাখির মতো ভার করে 4 কিলো করে রেখেছে, মুখে মানে হাসি নেই। কথা বুঝতে পারছেন না? পরিবারকে নিয়ে অভিযোগ থাকতে পারে, শাশুড়ির উপরে, শ্বশুরের উপরে, জায়ের উপরে, ননদের উপরে অভিযোগ থাকতে পারে। অবশ্যই স্বামীকে বলবেন, বলার সময় আছে না? অন্তত কষ্ট করে এসেছে, গায়ের ঘাম মরিনি, টেনশনে আছে, পরিবারকে ভালো রাখতে চায়, অন্তত তার সামনে গিয়ে 1 গ্লাস পানি ধরা। দুটো কথা যদি রেগে বলে, গালাগালি দেওয়ার পক্ষে নয়, ওটা মানা করছি আমি, ইসলামের শিক্ষা নয়। যদিও সে করে ফেলে, সেটা ভুল করেছে, অন্তত স্ত্রী হিসাবে ওই মুহূর্তে সবর করা দরকার ছিল না?
অথচ আমার কিছু মা বোন আছে মুখ শুরু করলে মানে বলা শুরু করলে ক্যাসেটের মতো চলে, বন্ধ করে না, আছে না নেই? মারাত্মক ব্যাপার, সে মারাত্মক একটা মনে স্পিরিট। একটা কথা বললো ওই যে চালু করলো, ক্যাসেটের মতো চললো, যা মুখে আসবে তাই। এই পরিস্থিতি আমার মায়েদেরকে বলবো, যখন স্বামী কষ্ট করে পরিশ্রম করে বাড়ি আসে, স্বামীকে বোঝার চেষ্টা করুন, তার অবস্থানকে বুঝবেন। আপনার স্বামী বাড়িতে আসলে অন্তত হাসি মুখ নিয়ে, ঠান্ডা মেজাজ নিয়ে, এক গ্লাস পানি নিয়ে স্বামীর সামনে দাঁড়ালে আপনার এই ভালোবাসায় হয়তো স্বামীর টেনশনটা কিছুটা কম হবে, হবে না? আমার মায়েরা পারে না এমন নয়, অপারো কেমন নয়, যোগ্যতা আছে, জায়গা মতো ব্যবহার করে না। এখন সব মডার্ন আর ফ্যাশন, এখন সব চলে যায় কোথায়? মার্কেটিং করতে। ঈদের সময় কাপড়ের দোকানে বিশেষ করে কেনাকাটা একটু ভিড় বেশি থাকে না কম থাকে? আমাদের মায়েরা সেখানে মেকআপ করে ভালো করে নিজেকে ভালো পোশাক পরে সাজিয়ে দোকানে মার্কেটিং করতে গেছে, দোকানে খরিদ্দারের ভিড়, সেখানে গিয়ে দোকানদারের সঙ্গে 10টা খরিদ্দারের সামনে এত ভদ্র ভাষায়, নম্র ভাষায়, স্টাইলে কথা বলছে, পাশ থেকে খরিদ্দারগুলো মনে করছেন খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। পাশ থেকে যে সমস্ত পুরুষরা স্ত্রীর জ্বালা যন্ত্রণা জর্জরিত হয়ে আছে, সে হয়তো মনে মনে করছে এই মেয়েটাকে যে বিবাহ করেছে সে মনে হয় কত সৌভাগ্যবান মানুষ। অথচ ওটা দোকানদারের সামনে গিয়ে ওখানে ওই রূপটা আচরণ করলে কি হবে? বাড়ি যখন থাকে কেউটে সাপের থেকে বিষাক্ত রূপ ধারণ করে। আছে না নেই? আছে না নেই? কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইরা, যোগ্যতা আছে, স্বামী আসে, স্বামী বাড়ি ফিরলে ওই ময়লা দুর্গন্ধ রংচটা পোশাকটা পরে যাবে, গায়ের থেকে ঘামের দুর্গন্ধ বেরোবে, ওই অবস্থায় যাবে। আর যখন বাইরে যাবে তখন সাজসজ্জা করবে। সাজসজ্জা যদি করতে হয় স্বামীর জন্যই করুক। যেখানে করা দরকার, যেখানে ভালো আচরণ করা দরকার, সেখানে ভালো আচরণ করে না। পাশ থেকে একজন যদি কেউ বলে বাজারে মার্কেটিং করতে যাচ্ছেন, ভাবি ভালো আছেন, ওখানে ভাবি মিষ্টি সুরে বলবে হ্যাঁ ভাই খুব ভালো আছে, আপনি কেমন আছেন? অথচ ওখানে গম্ভীর মেজাজে তার দিকে না তাকানো এমন ভঙ্গিমা তার মনে নেওয়া দরকার ছিল। ওই পুরুষ মানুষটা দ্বিতীয়বার ভাবি বলে ডাকতে গেলে যেন একবার ভাবতে হতো। ওখানে মিষ্টি মুখে দুটো কথা বলে আরো 2-4টে কথা বাড়াচ্ছে, আর স্বামী আসলে দুটো কথা বললে ঝাড়া মারে। আছে না নেই? আছে না? স্বামীর পরিস্থিতি বুঝতে হবে। আমি মায়েদেরকে বলবো, কোন মাকে আঘাত দেওয়া আমার চাররা উদ্দেশ্য নয়। বিশ্বাস করুন, আমি মেপে কথা বলা মানুষ, আমি হৃদয় থেকে বলছি। এখানে বসা মানে কাউকে আক্রমণ নয়, কাউকে আঘাত নয়, কাউকে ছোট করা নয়। আমি মায়েদের বলি, স্বামীর পরিস্থিতিটা বুঝবেন। স্বামী যদিও বকে, আমি বকার পক্ষে নয়। আল্লাহর নবী কোনোদিন বাইরের কোন রাগ টেনশন স্ত্রীর উপরে দেয়নি। তার 63 বছরের জীবনে কোনোদিন কোন স্ত্রীকে গালি দিয়েছেন বা মেরেছেন এরকম কোন একটা লাইন পাওয়া যায় না। স্বামী যদিও টেনশনে একটা কথা দুটো কথা বলেই ফেলে, আপনি স্ত্রী হিসাবে সহ্য করলে তো ঝামেলাটা আর বাড়তো না। বাড়তো কি? কিন্তু তুমুল ঝগড়া, একটা সময় ঝগড়া থেকে পুরুষ মানুষ যখন মুখে মুখে তর্ক করে কতক্ষণ সহ্য করবে? রেগে গেছে, টেনশনে আছে, 2-4 গা কষিয়ে দিল, এখন মারের বদলে মার হচ্ছে না, হয় না? মারের বদলে মার। এইবারে দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে রাগ করে বাপের বাড়ি, বলছে সংসার করব না। মানে এত ধৈর্য কম, বলছে সংসার করব না, কিছু হলে বলে সংসার করব না। চলে গেল বাপের বাড়ি। বাবা অসুস্থ, একটা ছেলে তার নিজের ভাই, সে বিবাহ করে সংসার থেকে আলাদা, বাবা নিজে ঔষধ কেনার পয়সা পায় না। দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে মেয়ে যদি বাপের বাড়ি ঠেলে ওঠে, তাকে কি দেখভাল করতে পারবে? পাশ থেকে একজন যুক্তি দিল, কেস করে দে, খোরপোশের মামলা জিতে গেলে অন্তত মাসে মাসে টাকা পাবি, ওকে জব্দ কর। দিল কেস টুকে, 4 বছর মামলা চললো, 4 বছর পর ডিভোর্স। হচ্ছে না? হয় না? হচ্ছে না? হিসাব মিলিয়েছেন কি ক্ষতি হলো? শুধুমাত্র ধৈর্য সবর আমল যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকতো, এই সামান্য ভুল বোঝাবুঝি থেকে গালাগালি হতো না। গালাগালি থেকে মারামারি, মারামারি থেকে রাগ করে বাপের বাড়ি, তারপরে কেসকাবারি, তারপরে ছাড়াছাড়ি। ফলাফল দাঁড়ালো সোনার সংসারটা পুরো ধ্বংস হয়ে গেল। আর কি হলো? উভয় পক্ষের গার্জিয়ানদের সম্মান গেল। বলুন, আপনার মেয়ে যদি সংসার না করে বাপের বাড়ি চলে আসে, আপনার সম্মান আছে, আপনি গরিব হতে পারেন, আপনাকে মানুষ ভালোবাসে। বাজারে দোকানে গেলেন, কেউ যদি জিজ্ঞাসা করে শুনলাম মেয়েটার নাকি ছাড় হয়ে গেছে, সংসার করিনি, মনটা খারাপ লাগবে না? আপনি বড় ভাই, যদি কেউ জিজ্ঞাসা করে শুনছিলাম তোমার ভাইয়ের স্ত্রী নাকি চলে গেছে, মনটা খারাপ লাগবে না? উভয়ের মান সম্মান নষ্ট হলো। আর কি হলো? নিষ্পাপ নিরপরাধ দুটো বাচ্চা, যাদের যারা কোনো দোষ নেই, এই বাচ্চা দুটোর উপরে সাজা ঠেলে দিলেন। যতই মায়ের কাছে থাকুক, বলুন তো, বাবার মার কাছে থাকলে যত ভালো থাকতো, একজনের কাছে থাকলে সেই ভালো থাকবে। যতই বাবার কাছে থাকুক, মা আর বাবার সঙ্গে থাকলে যত ভালো থাকতো, বাবার কাছে থেকে সৎ মাস থেকে সেই ভালো থাকবে।
থাকবে না। একটা সময় বাবা আর মা রাগ করে জেদ করে এরা জিতে যায়, হেরে যায় নিরপরাধ দুটো বাচ্চা, সাজা নেমে আসে নিরপরাধ দুটো বাচ্চার উপরে। এইবারে দ্বিতীয়বার তো বিবাহ না করলে জীবন চলবে কি করে? যৌবন জীবন তখন আছে, যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে একটাই পন্থা হলো আপনাকে বিবাহ করতে হবে। বেশ লং টাইম যৌবন জীবনের একটা লম্বা সময় টেনশনে অপমানে সংসারটা সাজানো গোছানো ধ্বংস করে দিয়ে এইবারে নতুন করে বিবাহ করা স্বপ্ন দেখছে। আচ্ছা বলুন তো, সেই স্বভাবটা যদি না পাল্টায়, সেই রাগ দমন করার অভ্যাসটা যদি না আসে, ওই মেয়েটা যেভাবে ক্যাসেট চলতো স্বামীর উপরে মুখে মুখে তর্ক করতো, দ্বিতীয়বার বিবাহ করার পরে ফের যদি করে ওই সংসার টিকবে? সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্বামীটা বলবে সংসারটা কেন হয়নি বুঝতে পারছি। আবার ছেলেটাও যদি তার অভ্যাস না পাল্টায়, বাড়িতে এসেই কিছু হলে, কিছু ভাইদেরও বদ অভ্যাস, স্ত্রীকে কেন গালি দেন, বাড়িতে এসে স্ত্রীকে কেন টর্চার করেন। এমন কিছু নির্বোধ যুবক আছে স্ত্রীকে মেরে বাজারে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে বলে মেরে শুইয়ে দিয়েছি। স্ত্রীকে মারা কি আর মোস্তানি বলে? পুরুষ মানুষ একটা মেয়েকে দুটো মারতেই পারে, মোস্তানি বলে? আপনার গ্রামে 4টে ছেলে মদ খাচ্ছে, ওই সেখানে গিয়ে বলেন তো আমার গ্রামে এরকম হারাম কাজ কেউ করতে পারবে না, তবে তো বলবো আপনি মোস্তান। কত লাঠির বলে, পাটির বলে, পয়সার বলে, যোগাযোগের বলে, কত অসহায় গরিবের জায়গা দখল করে রেখেছে, আপনি কি রকম মোস্তান? সেখানে গিয়ে বলুন তো আমি দাঁড়িয়ে আছি, 4 হাত জায়গা কেন দখল করে রেখেছেন, এক্ষুনি ছাড়তে হবে, তবে তো বলবো মোস্তান। স্ত্রীকে মেরে মোস্তানি বলে না, ওটা কাপুরুষের মতো কাজ। কেন স্ত্রীকে মারবেন? স্ত্রী ভালোবাসার জিনিস, আল্লাহর নবী তো এটাই শিখিয়ে গেলেন। এক বালিশে ঘুমাবেন, এক পাত্রে খাবেন, আদর করে খাবার উঠিয়ে দেবেন। হাজারো খুনসুটি হবে, ভুল বোঝাবুঝি হবে, আবার সেটা ভুলে যেতে হবে। স্বামী যদি রাগ করে কখনো বলে স্ত্রী সহ্য করবে, স্ত্রী রাগ করে বললে স্বামী সহ্য করবে, ওটা 4 দেওয়ালের মধ্যে থাকবে। আমাদের 4 দেওয়ালের মধ্যে আছে না 48 দেওয়াল হয়ে গেছে। ধৈর্য কম বলে না বেশি বলে? একটু হাহু দেন না, আমার কথা বুঝতে পারছেন? ধৈর্য কম বলে না বেশি বলে? এখান থেকে সবক নেন, বিশ্বাস করুন ধৈর্য সবর আমল স্বামী আর স্ত্রী যদি করতে পারি তো সংসারের অশান্তি 100% যদি থাকে সেটা কমে 5% চলে আসবে। আসবে না? মায়েদেরকে বলি স্বামীর কথা হজম করো, অভ্যাস করুন, আপনার নসিব ফিরে যাবে। কিছু কিছু মার বদ অভ্যাস মারাত্মক ব্যাপার, মানে সে এত মুখে মুখে তর্ক করে, এত জঘন্য একটা মানে অভ্যাস, মুখে মুখে তর্ক করে হাজারো মানুষ বোঝালেও বুঝতে চায় না। স্বামীর রাগ হজম করার চেষ্টা করুন, স্বামীর কথা হজম করা শিখুন, ইনশাআল্লাহ সংসারে শান্তি ফিরে আসবে। আর শুধু বলে ভালোবাসে না তাবিজ দেন, কি বলে ভালোবাসে না তাবিজ দেন। আল্লাহ আমাদের রাসূলের রেখে যাওয়া সুন্নাত তরিকায় সবরে আমল করে দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি বাস্তবায়ন করার তৌফিক দান করেন, শান্তি অর্জন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে বলুন, এই সবর একটা জিনিস, ধৈর্য একটা সংসার ধ্বংস করে দেয় না? আল্লাহ এটাই বলছেন, আল আসর, আসরের সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত। আল্লাহ কোনো কথা যদি কসম করে বলেন সেটাও ইমানদারের কাছে গুরুত্ব, আর কসম না করে বললে আল্লাহর প্রত্যেকটা কথা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কথা ঠিক না ঠিক? তারপর আমরা যাতে সচেতন হয়ে আল্লাহ কসম করছেন মনে, এখানে বাঁচাবার আর কোনো রাস্তা নেই। এই জন্য সবর দরকার আছে না নেই? আছে না? দ্বিতীয়বার বিবাহ করে এইবারে পিঠে দেয়াল থেকে গেছে, যদি আবার আমি সেই স্ত্রীকে আগের মতো গালাগালি দেই আর কিছু হলে হাত তুলি, তাহলে এ চলে গেলে মান সম্মানটা আরো বেশি যাবে। এইবার শোধরাচ্ছে। আপনারা জিতে গিয়ে বাচ্চাদের উপর সাজালি কেন শোধরাচ্ছেন? সাজানো সংসারটা ধ্বংস করে কেন শোধরাচ্ছেন? এই শোধরানোটা প্রথমে শোধরালে তো সংসারটা নষ্ট হতো না, কলঙ্কিত হতো না, বাচ্চাদের উপর ইফেক্টটা নেমে আসতো না। এই জন্য সংসার ধ্বংস করে, মান সম্মান নষ্ট করে, অর্থ ধ্বংস করে, ভরা যৌবন জীবনের সময় ধ্বংস করে এইবারে পিঠে দেয়াল থেকে গেছে, এইবারে শোধরাচ্ছে। আগাম শুধরে যাওয়া ভালো না? কি মনে হয়? আগাম শুধরে যাওয়া ভালো। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আমার রাসূলুল্লাহর প্রথমা স্ত্রী, তামাম উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার রাসূলুল্লাহর সঙ্গে দাম্পত্য জীবনে আবদ্ধ হলেন। নবী আমার যখন
যখন মক্কার জমিনে কলেমার বাণী প্রচার করতেন, গোটা মক্কা মদিনায় আমার রাসূলুল্লাহ চতুর্দিকে দুশমনে ভরা ছিল। এই রাসূলুল্লাহ যে 63 বছরের জীবনের মধ্যে 23 বছরের দিন প্রচারের জীবন, অনেক ঘাত প্রতিঘাত। আল্লাহর নবী যখন মক্কায় কলেমার বাণী প্রচার করতেন, এত দুশমন ছিল, কাফেররা ছোট বড় বলতো, আল্লাহ নবীকে জাদুকর বলা হতো, আমার রাসূলুল্লাহকে নিঃসন্তান বলে গালি দিত, আমার নবীকে ছোট বড় কথা বলতো, পাগল বলে অপমান করত। নবী আমার তিনি যখন বাড়িতে ফিরতেন, দুঃখ ভরা মন, হৃদয় বড় ব্যথিত, দরওয়াজার ধারে দাঁড়িয়ে আল্লাহ নবী এসে সালাম দিতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক মুহূর্ত দেরি করতেন না, সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। আল্লাহ নবী আশ্চর্যজনিত হয়ে যেতেন। নবী আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজাতুল কুবরা, আপনি কি রাতের বেলা ঘুমান না? কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, আর কি গভীর রাত? যখনই আমি নবী ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আমি সালাম দেই, উত্তর দিতে আসতে এক মুহূর্ত দেরি হয় না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন। আমার মনে হয় খাদিজা এমন ভাবে দরজার ধারে দাঁড়িয়ে থাকে, আমি যে নবী বাড়ি আসছি কে যেন তাকে বলে দিয়েছে, আপনি কি ঘুমান না? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে যেত। নূর নবী তার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে কেঁদে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা বড় সৌভাগ্যবান, আল্লাহ আমাকে তার প্রিয় হাবিব দয়ার নবীর স্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিবের চতুর্দিকে এত দুশমনে ভরা, আমি খাদিজা বিবি হয়ে ঘরে বিছানায় চলে যাই, আমি বিছানায় গিয়ে পিঠ লাগিয়ে ঘুমাতে পারি না, আপনার কথা মনে পড়ে যায়। ক্ষুধা থাকলেও আমি খাবার খেতে যাই, আপনার কথা মনে পড়ে যায়। আল্লাহর প্রিয় হাবিব চতুর্দিকে তানার দুশমনে ভরা, তিনি এখনো বাড়ি ফেরেন নাই, তিনি এখনো রাতের খাবারটা খায় নাই। আমি খাদিজা আমি কি করে খাবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আপনার জন্য অপেক্ষায় থাকে। আল্লাহর প্রিয় হাবিব যদি দরওয়াজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার, দুইবার, তিনবার, একাধিকবার ডাকেন, আর আমি খাদিজা যদি ঘুমিয়ে থাকি, আমার আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে। আমি আপনাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এখন রাতের খাবারটা খাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এখনো বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না। আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকে বিবির এই সান্ত্বনা বাণী শুনে আমার রাসূলুল্লাহর এই কষ্ট ভরা মনটা শান্ত হয়ে যেত। কি সান্ত্বনা দিতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ঘরে এসেছে, ডেকে ডেকে সাড়া নেই, পাশের বাড়ি গিয়ে গল্প ধরেছে তো বন্ধ নেই, খুঁজতে যাচ্ছে, যেতে হচ্ছে আর একজনকে, আবার সে দাঁড়িয়ে আছে, যাচ্ছি তো, ভালো মুখ নেই, পানি দেন, সব সময় হুকুম করো, পানিটা নিয়ে খেতে পারো না। এখন কিছু কিছু মা বোনদের অভ্যাস হলো উল্টো স্বামীরা পানি খাইয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, উল্টো স্বামীরা মানে ভাত বেড়ে গালে তুলে দিলে ভালো হয়। স্বামীর পরিস্থিতিটা বুঝতে হবে, কি পরিশ্রম না করে। এই 5 ঘন্টা জোগাড়ে কাজ করা, ঢালাই মিস্ত্রির সঙ্গে যারা কাজ করে কত পরিশ্রম করে, তার উপরে ঋণের বোঝা। সবাই তো একটা মানুষের দিকে। মা যদি একটা জিনিস চেয়ে না পায়, মা বলবে ও এখন বিবাহ হয়ে গেছে, এখন বউ চিনেছে, বুঝতে পারছেন না? আবার বউ যদি একটা জিনিস চেয়ে না পায়, সেখানে বলবো মা চাইলে হতো, আর আমি চাইছি বলে এখন কম পড়ে গেছে। ছেলে যদি একটা জিনিস চেয়ে না পায়, ওই সব ওদের আব্বারা যা চায় তাই দেয়, আমার আব্বা আমার ভালোবাসে না, সেখানে আব্বার উপর অসন্তুষ্ট। চতুর্দিক থেকে একটা মানুষকে সবাই যদি চেপে ধরেন, আজকে বহু মানুষ রোগে জর্জরিত, স্ট্রোক হচ্ছে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে মানসিক ডিপ্রেশনের কারণে একটা মানুষের স্ট্রোক হচ্ছে।
কিছু কিছু মানুষ দেখবেন অল্প বয়সে মানে বুড়োর মতো হয়ে গেছে, মানে মনের শান্তিটা নেই। ইনকাম করে পরিবারের সবার জন্য পরিশ্রম করে রক্ত পানি করে পরিবারের মানুষ স্বামীটার মুখের দিকে কেউ আর চাকাতে চায় না। সবার কাছে একটা বোঝা, দিতে পারলে ভালো আর না দিতে পারলে খারাপ। এই জন্য বলবো যদি অভাবও হয়, মায়েদেরকে বলবো যদি অভাবও থাকে, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর এমন একটা আমল, ওই অভাবেও যদি থাকে, যদি সবর করতে পারে তো আল্লাহ বলছেন সবরকারীর সঙ্গে আমি আল্লাহ থাকবো। বলুন সুবহানাল্লাহ। अल्लाह कष्ट दीच्छेन परीक्षा स्वरूप। अगर रात आया तो थोड़ी देर सबर कर लो, सुबह जरूर आएगा। रात एसेছে একটু সবর করো, তোমার জন্য সুন্দর একটা সকাল অপেক্ষা করছে। কি গো, রাত আসা মানে সকালের অপেক্ষা না? হ্যাঁ, একটু অভাব আছে, সুখে দুঃখে পাশে দাঁড়ান, আল্লাহ চাইলে সুখ হবে, যদি মানুষটাকে আরো পেরেশানিতে ফেলে। এই জন্য মায়েদের ধৈর্য নেই, স্বামীর ইনকাম অবস্থান অর্থনৈতিক অবস্থা বিবেচনা না করে অনেক কিছু মা বোন আছে মনে মনে এনে দিলে নেই, এনে দিলে নেই, শুধু এটা আনো ওটা আনো, এই কাপড় দাও, অযথা শুধু দাবি করা। কখনো যখন ইনকাম ভালো থাকে 12 মাস একরকম পরিস্থিতি হয় না, যখন আয় রোজগার ভালো হয় ভালোবাসা দিয়ে একটা দাবি করে নিলেন, এমন এমন অযৌক্তিক দাবি করে সেটা না দিতে পারলে মুখটা 4 কিলো ভার হয়ে যায়। ম্যাজিক জানে না জাদু জানে আল্লাহই জানে। হ্যাঁ, মুখটাই হালকা ছিল হাসি মুখ, সঙ্গে সঙ্গে একটা মুখটার মানে পরিবর্তন চেঞ্জ, মনে হবে ম্যাজিক জানে। আল্লাহ আমার মা বোনদেরও বুঝ দান করেন, উভয়ের মধ্যে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সবর ধৈর্য দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা বিষয় ক্লিয়ার হলো, বুঝতে পেরেছেন? বলছিলাম কি সংসার, সংসার, সম্পদ, দারিদ্রতা আর অসুস্থতা। সময় পাবো কিনা, আমি জোর করে কথা বলানো মানুষ না, মানে জোর করে শোনানো মানুষ না, বিশ্বাস করুন আমি এমন এক মেজাজের মানুষ। এখন আমার মনে হয় আমার কমকে আমি কি দিলাম, কমের কাছে আমরা ঋণী। আমাদেরকে যে পরিমাণে মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে, বিনিময়ে আমরা এখন আমার কমকে ইসলাম জিনিসটা বোঝাতে পারিনি। কথা কি বুঝতে পারছেন? আমি যদি আমার কথাগুলো কোরআন হাদিস মোতাবেক হয়, ইসলামের শিক্ষা হয়, রাসূলুল্লাহর আদর্শ হয়, এর থেকে ভালো কথা বলার আমার আর ক্ষমতা নেই। এই যদি কারোর ভালো না লাগে, তাকে ভালো লাগানোর জন্য শরীয়তের বাইরের কথা তো আমি বলতে পারবো না। এই জন্য আমি এমন এক মেজাজের মানুষ, আমার মজলিসের লোক উঠে গেলে আমার রাগ হয় না, আর বেশি আসলে আমার আনন্দ হয় না। আমার বাংলাদেশের মাহফিলগুলো দেখেছেন কত লোক থাকে একটা মাহফিলে। সম্মানিত ভাইরা, এই জন্য যখন বসবেন আল্লাহর জন্যই বসবেন, মানার মানসিকতা নিয়ে বসবেন। আমরা সত্যিকারে শুধু শুনে ছেড়ে দিলে হবে না, মানার মানসিকতা নিয়ে যদি আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের সংসারে শান্তি হবে। আসলে সেই সংসারের শান্তির যেটা মাপকাঠি, এটা মাল সম্পদ না, এটা মাল সম্পদ না, সুন্দর চেহারাও না, গাড়ি বাড়িও না। যদি দুজনের ভিতরে ভালোবাসা, একে অপরকে বোঝার মতো মেজাজ, একে অপরের ধৈর্য সবর, মানিয়ে গুছিয়ে চলা, যদি সেই মিল মহব্বত থাকে তো একবেলা না খেয়েও শান্তিতে দিন পার হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গরিবী জীবনে থেকে দাম্পত্য জীবনে শান্তিতে থাকা যায় সেই উদাহরণ তৈরি করে দিয়েছেন না, দেননি? দিয়েছেন না? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পরবর্তী একটা পয়েন্ট ধরবো ইনশাআল্লাহ, একটা হলো সংসার আর একটা হলো সম্পদ। সম্পদটা যাই ইনশাআল্লাহ, নাকি সম্পদটা বলি ইনশাআল্লাহ, ধনীদের বিষয়টা বলি, দারিদ্রতার অসুস্থতা টেনে আনবো ইনশাআল্লাহ। আরেকবার একটু তাকবীর দেন না, আর এই তাকবীর আবার একবার একটু মাজা ঘষা করতে হবে নাকি? মাঝে মাঝে অনেকদিন লোহা এক জায়গায় পড়ে গেলে জাং খেয়ে যায়। হ্যাঁ, আপনারা কি ওই মানে লোহার মতো জং খেয়ে যাচ্ছেন নাকি? বেশ একটু তাকবীর দিয়ে একটু অ্যাক্টিভিটি দিচ্ছিলেন, আবার ঝিমিয়ে যাচ্ছেন, তাহলে দোয়া করে দেবো। ভাইয়ের একটা উত্তম কাজ করেছেন যে দ্বিতীয় মানে একটা বক্তাই শেষ, দূরের একটা বক্তা, এটাই যথেষ্ট। মানে মুর্শিদাবাদ জেলা এখন এমন হয়ে গেছে, ওই ট্রেনে কষে 3-4টে বক্তা আর নাম লিখে দেবে প্রধান বক্তার এরকম বড়, আর যে টাইমে দেয় লোক তখন বাড়ি যাবার সময় হয়। মাঝে মাঝে এখন আমি বলি প্রধান বক্তার দরকার নেই, গুলি মারে, খুব ছোট্ট করে, কিচ্ছু লিখতে হবে না, নামটা শুধু রবিউল ইসলাম লিখে দেয়। মানুষের একটা এনার্জি দরকার আছে, আমি দেব, আপনার তো নেওয়ারও মেজাজ দরকার আছে, আছে না নেই? এই জন্য আজকে মানে খুব বেশি 11টা নাগাদ দোয়া হবে, এতেই যদি আপনাদের এনার্জি ফেল হয়ে যায় কি করে হবে? একটু আওয়াজ দেন তো, না আর এই তাকবীর। যদি আপনারা বক্তব্য শুনতে চান তো আওয়াজ জোর হবে, আর যদি ঝিমিয়ে যান তো আমি দোয়া করে দেবো। একটু আওয়াজ দেন, না আর এই তাকবীর।
না জোর আছে? হ্যাঁ জোর আছে। তাহলে আরেকটা পর্ব ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, এই দুনিয়া এটা হলো অস্থায়ী জীবন। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। একটা বলেছি সংসার, আর একটা বলবো সম্পদ। দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে যদি মাল সম্পদ দেন, সেটাও পরীক্ষা স্বরূপ। চলুন আমি মেপে কথা বলা মানুষ, রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত। একটা আয়াত তুলে ধরি, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত। আল্লাহ দয়াময় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। অথচ মানুষকে দেখবেন মানুষ বলে না আল্লাহ আমাকে পরীক্ষা স্বরূপ দিয়েছেন। দুনিয়ায় যত ধনী মানুষের পাশে বসবেন, ওটা বসা করবেন, অধিকাংশকে বলতে শুনবেন আল্লাহ আমায় ভালোবাসেন, আল্লাহ আমায় অনেক কিছু দিয়েছেন। কিন্তু আল্লাহ যদি কাউকে চাকরি দেন, রাজত্ব দেন, নেতৃত্ব দেন, ক্ষমতা দেন, মন্ত্রিত্ব দেন, আল্লাহ যদি ধনী বানান, আল্লাহ যদি অর্থশালী বানান, গাড়ি আর বাড়ি দেন, এটা আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছেন। বলুন তো দেখি, দুনিয়ায় মাল সম্পদ যদি আল্লাহ পরীক্ষা স্বরূপ দেন, তাহলে এই মাল সম্পদের উপরে আল্লাহ যখনই অধিক সম্পদ দেন, হজ করার মতো পর্যাপ্ত আল্লাহ অর্থ দেন, তখন হজ ফরজ হয়ে যায়। সাহেবে নেশাব, তার উপরে কুরবানির হুকুম এসে যায়। আল্লাহ তাকে যখন নেশাব পরিমাণ অর্থ দেয়, তার ঊর্ধ্বে যত টাকা আছে প্রতি বছরে তার উপরে যাকাত আসে না নেই? কিন্তু আজকে দিনে দুনিয়ায় এই মানুষ সম্পদ পেয়ে মনে করে এটা আমার উপার্জন, আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছেন, এইটুকু স্বীকার করতে পারে না, বরং বলে আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে। কি বলে? আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে। যাকাতের কথা ভুলে যায়। পয়সা পেলে, অর্থ পেলে, সম্পদ পেলে, ক্ষমতা পেলে, তার ভিতরে একটা পরিবর্তন আসে। প্রথমত সে অহংকারী হয়ে যায়। কি হয়ে যায়? অহংকারী হয়ে যান অধিকাংশ মানুষ, অহংকারী হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলুন, আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা করেন তার ইজ্জত ছিনিয়ে নেন। আজকে দুনিয়ার মানুষ অহংকারী হয়ে যায়। আমার আল্লাহ অহংকারের উপরে দুনিয়াতে একটা সাজা দেন, সেটা হলো অপমান। দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন, টাকা হয়ে গেলে গরিবকে মানুষ বলে মনে করে না। টাকা পয়সা ছিল না, সবার সঙ্গে চলতো, হঠাৎ করে আয় রোজগার ইনকাম বেড়ে যাওয়ার কারণে এখন প্রতিবেশীকে দাম দেয় না। কিছু কিছু অর্থশালী পরিবারের কিছু কিছু মা বোনরা দেখবেন গরিবকে দেখে নাক মুখ ছিটকায়। আছে না নেই? আছে না? টাকা পেয়ে দুনিয়ার মোহে আখেরাত ভোলা হয়ে যায়। এখন সব পোশাক অযথা, এখন সব ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার ঘরের ভিতরে সব মাথা চাড়া দিচ্ছে। শুনেছিলেন হ্যাপি অ্যানিভার্সারি ডে? শুনেছিলেন? এখন শুনছেন। ঘরেতে কোরআন তেলাওয়াত হয় না, ঘরেতে নামাজ পড়ার মানুষ নেই, ঘরেতে সুন্নাতের আমল হয় না। আজকে সারাদিন, আগের দিনে মাটির ঘরে কোরআন তেলাওয়াত হতো, সেখানে মায়েরা কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, দাড়ি শাড়ি 10টা 5টা কাপড় জামা তোলা ছিল না, একটা পোশাক পরে ডক্টরখানায় যেতেন, ওই পোশাকটা পরে বাপের বাড়ি যেতেন, ওই পোশাকটা পরে দুনিয়ায় কখনো কোনো বাড়িতে আমন্ত্রণ পড়লে সেখানে যেতেন। আজকে পোশাক 10 জোড়া 20 জোড়া, আজকে সব ফ্যাশন আর মডার্ন। 2000-5000 টাকা দিয়ে পোশাক কিনেও শরীরের পর্দা হয় না।
যত পয়সা হয়েছে আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছে, এরা ফ্যাশন আর মডার্ন মনে করতে গিয়ে পোশাকগুলো আস্তে আস্তে ছোট করে দিয়েছে না দেয়নি? দিয়েছে না? আবার দেখবেন এই গরিব বলে পাশের বাড়ির মানুষদের অবহেলা করে। কি করে? দূর দূরান্ত থেকে দাওয়াত করে বন্ধু বান্ধব, ছেলের মুসলমানি সেখানে 50টা কুটুম, মেয়ের জন্মদিন সেখানে 30টা কুটুম। এখন আবার বলছে বিবাহ বার্ষিকী পালন করতে হবে। হচ্ছে না, হয় না? হ্যাঁ, পাশের বাড়ির গরিব মানুষ, তাকে বাড়িতে দাওয়াত করিনি, দূর দূরান্ত থেকে সব বন্ধু বান্ধব দাওয়াত করেছে, কেন? গরিব মাল দিতে পারবে না তাই। গ্রামে একটা মানুষ মরে গেলে বলুন তো চাকরিজীবী কটা মানুষ কবর খোঁড়ে দেখাতে পারবেন? একটু হাহুদান না। চাকরিজীবী মানুষ কবর খুঁড়তে আসে, গ্রামের সব থেকে দুজন ধনী কবর খুঁড়তে কবরস্থানে যায়, বরং ঘর থেকে বেরোতে চায় না। এই জন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। অর্থ হয়েছে বলে আমি গরিব আরো ধনী, আরো গরিব আর আমি ধনী, এই বৈষম্য ইসলামের মধ্যে নেই। নবী আমার সোনা জবানে বলেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। পৃথিবীর জমিনে যত জায়গা আছে আল্লাহ নবী বলেন সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। নামাজ শ্রেষ্ঠ ইবাদত, আর নামাজের জন্য যে ইবাদতখানা নির্মাণ করি ওই মসজিদটা হলো শ্রেষ্ঠ জায়গা। ওই মসজিদের ভিতরে দেখা যায় পৃথিবীতে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শের শিক্ষা দেন। ওখানে গিয়ে কালো পরিষ্কারে বৈষম্য জায়গা নেই, ধনী গরিবের বৈষম্য জায়গা নেই, রাজা ফকিরে বৈষম্য করার অপশন নেই। আপনি যে দেখবেন পৃথিবীর যদি সেরা ধনী মানুষটা মসজিদে যায়, ওর সামনে যদি একটা গরিব মানুষ, ওই মানুষটা যদি ভিক্ষা করে খায়, ওই মানুষটা যদি ভিক্ষুক হয়, ওর সামনের কাতারে দাঁড়িয়ে যায় রাজা বলে, ধনী বলে, মন্ত্রী, রাষ্ট্রপতি বলে, ওর হাত ধরে কি পিছনে সরিয়ে দিতে পারবে? সরিয়ে দেওয়ার অধিকার নেই। আপনার দেখতে যত সুন্দর হোক, আপনি নামাজে গিয়ে দাঁড়াবেন, এমন একটা মানুষ তার চেহারা হয়তো কালো, এমন একটা মানুষ সে হয়তো একদিন স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, আপনি বিদেশ থেকে ডক্টরেট করে এসেছেন, আপনি বড় চাকরি করেন, আপনার বেতন 2 লক্ষ টাকা হতে পারে, ও গরিব বলে ঘৃণা করতে পারবেন না, সামনের কাতার জায়গা ফাঁকা রেখে পিছনে দাঁড়াতে পারবেন না। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। নামাজের কাতারে গিয়ে দেখবেন কালো ফর্সা, ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়িয়ে থাকে কি থাকে না? ক্যা তুম কবরস্থান কে পাস সে কবি নেহি গুজারতে। আল্লাহ দয়াময় আমাদের সবাইকে ডেকে নেবেন। কখনো কি কবরের ধার থেকে যান না? ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথাটা কি মনে পড়ে না? ও ভাইরা বাবাজিরা, এই ভাঙা কবরটা গিয়ে দেখবেন একটা কবরে ধনীর কবর, আর একটা ভাঙা কবর গরিবের কবর। ধনী আর গরিব পার্থক্য করা যায় না। রাজার ফকিরকে গোসল দিয়ে কাফন করিয়ে খাটিয়ায় শুইয়ে রেখে দেখবেন মুখ যদি কাফনে মোড়া থাকে কোনটা রাজার কোনটা ফকির চেনা বড় মুশকিল হয়ে যায়। কবর খোঁড়ার জায়গায় গিয়ে দেখবেন রাজার ফকিরের মধ্যে পার্থক্য থাকে না। কোরআন শরীফ থেকে একটা আয়াত আপনি তুলে আপনাদের খেদমতে তুলে ধরে, কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ দয়াময় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তারপর
তারপরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন কবিলায় বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে অধিক সম্ভ্রান্ত যারা পরেশগারিতায় অধিক বেশি। দুনিয়াতে আল্লাহ এটা বোঝালেন পৃথিবীতে যত মানুষ সবাইকে আল্লাহ এক নারী এক পুরুষ থেকে বানিয়েছেন। ধনী গরিব, কালো ফর্সা, শিক্ষিত অশিক্ষিত, যেমনই হন না কেন নারী পুরুষ আল্লাহ সবাইকে আদম আলাইহিস সালাম হযরত মা হাওয়া আলাইহিস সালাম থেকে বানিয়েছেন। কিন্তু আল্লাহ বললেন আমার কাছে তারাই সম্ভ্রান্ত যারা পরেশগারিতে অধিক বেশি। আপনার ওই কোটি কোটি টাকা নিয়ে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। পৃথিবীর সেরা ধনী হয়ে গোটা বিশ্বের রাজত্ব পেয়ে আল্লাহর কাছে ধনী হতে পারবেন না। আল্লাহর কাছে প্রিয়তা অর্জন করতে পারবেন না। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে, আল্লাহর পছন্দের বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হতে গেলে আমাদের জীবনের আমল, আখলাক, আদর্শ, আখলাক, চরিত্রকে পবিত্র করা দরকার আছে না নেই? অথচ লোকটা ঘুষ খায়, অথচ লোকটা সুদের ব্যবসা, পয়সার বলে গরিবকে ঘৃণা করে, কত মানুষের উপরে ঘুষ খেয়ে বিচার ঘুরিয়ে দেয়, কত মানুষের উপরে জুলুম অত্যাচার করে। বলুন তো, নোংরা জীবন নিয়ে জীবনের চরিত্র, আখলাক, আদর্শ, মনুষ্যত্ব যদি পবিত্র না হয়, এই জীবনে ইসলামের আলো যদি বাস্তবায়ন না হয়, এই জীবনে রাসূলুল্লাহ সুন্নাতের আলো যদি বাস্তবায়ন না হয়, টাকা পয়সা, রাজত্ব, নেতৃত্ব, মাল সম্পদ কি আমাদের কবরে এক পয়সা কাজে আসবে? আসবে কি? আল্লাহর কাছে তারাই প্রিয় যে মানুষটার ভিতরে পরেশগারিতা বেশি। গরিব হতে পারে, হয়তো আল্লাহর কাছে উনি প্রিয়, হয়তো তালপাতার ছাউনির নিচে ঘুমায়, ভ্যান চালিয়ে লোকটা ডাল কিনে 200 গ্রাম দুটো আলু সেদ্ধ করে বাড়িতে দুপুরবেলা খায়। আপনি ঘুষের টাকায় বিরিয়ানি খাচ্ছেন, ওই ডাল ভাত হালাল টাকায় খাচ্ছে। আপনি এসি রুমে 5 তলার উপরে আছেন, ওই গরিব মানুষটা তালপাতার ছাউনিতে আছে। এই হালাল উপার্জনকারীকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত একজন বান্দা, তার চেহারা পৃথিবীর মধ্যে সবথেকে কালো যদি হয়, পৃথিবীতে সে গরিবও যদি হয়, ওই মানুষটা ঘুষখোরের থেকেও এই মানুষটা দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি না? অথচ আমরা টাকা হয়ে গেলে মানুষের প্রতি গরম করে দেই। কিছু কিছু সব আজকে ইদানিং দেখবেন একটু টাকা পয়সা সম্পদ পেয়ে না আর গরিবকে মানুষ মনে করে না। একটা ভ্যান চালক যদি ভ্যানটা টেরা করে রাখে, ও যে মোস্তান, ও যে ধনী, ও যে নেতার ছেলে, ও যে পয়সাওয়ালা, ও যে সমাজে অনেক বড় মনে করছে, সেটা প্রকাশ করবে কার কাছে? গরিব মানুষের উপর করে দেয়। বাবার বয়সী মানুষ ভ্যান চালকটা বলছে, এই বুড়ো ভ্যান সরা। কেন বলতে পারতেন না, বাবাজি একটু সরিয়ে নেন, রাস্তা জাম হয়ে যাচ্ছে, আমি একটু হেল্প করে দেই? বলা যেত না? ও যে মোস্তান, ওটা পাওয়া, এই বুড়ো ভ্যান সরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনার এই পরনে 10,000 টাকা জামা থাকতে পারে, আপনার গাড়িটার 20 লক্ষ দাম হতে পারে, আপনার বাড়িটায় 50 লক্ষ টাকা খরচা করতে পারেন, আপনার ওই জীবনটা আল্লাহর কাছে অপছন্দের, ঘৃণা, আপনার ভিতরের আদর্শ, আখলাক, চরিত্র, মনুষ্যত্ব যদি রাসূলুল্লাহর আদর্শ দিয়ে, যদি ইসলামের আলো দিয়ে যদি সচ্ছর পবিত্র করতে না পারেন, আপনার ওই গাড়ি বাড়ি, টাকা পয়সা, মোস্তানি, রাজত্ব, নেতৃত্ব আপনার চোখ বন্ধ হওয়ার পরে এক পয়সা কাজে আসবে না। এই জন্য আমরা পয়সা টাকা হয়ে গেলে কিছু মানুষ দেখবেন আবার মনে ওই নাই কোনো নারীর পিছনে, আর না মদের পিছনে, আর নাই মোস্তানি পাওয়ার বেড়ে যায়, মানুষকে মানুষ মনে করে না। আল্লাহ আমাদেরকে মাল সম্পদ, রাজত্ব, নেতৃত্ব দিয়েছেন কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? ছিনিয়ে নেবে কোন দিক থেকে চেয়ার যাবে বোঝা যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ার কোন দিক থেকে গেছে শেখ হাসিনা টের পেয়েছিল? কি গো, টের পেয়েছিল? সিরিয়ায় যেটা হলো, সিরিয়ার ক্ষমতাশীল নেতা টের পেয়েছে? রিসেন্টলি নেপালে হলো, টের পেয়েছে? পাইনি। এই জন্য টাকা পয়সা, মাল সম্পদ পেয়ে মনে করছেন আমি রোজগার করি, আমার ইনকাম, আমি খাই, আমার টাকা, আমার রাজত্ব। আল্লাহ যখন ধরবে, পালাবার রাস্তা খুঁজে পাবে না। যদি আপনাকে আল্লাহ অন্ধ করে রাখতো,
যদি আল্লাহ আপনাকে বিছানায় শুইয়ে রাখতো, যদি আল্লাহ আপনার হাত আর পা না দিত, আপনি পৃথিবীতে কোথা থেকে চাকরি করতেন? যদি আল্লাহ আপনার স্মৃতি শক্তিটাই না দিত, আপনি কোথা থেকে ডক্টরেট করতেন? আল্লাহর অনুগ্রহ, আল্লাহ দয়া, আল্লাহ যা দিয়েছে আপনাকে পরীক্ষা স্বরূপ, এই পরীক্ষা স্বরূপ কিছু মাল সম্পদ গরিবের এতিমের হক, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জায়গায় আমরা সেখানে আরো টাকার লোভে, দুনিয়ার লোভে, মালের লোভে আমরা সুদের ব্যবসা খুলে দেই। বলুন, বর্তমান সময়ে যে কটা ঘুষখোর আছে ভারতবর্ষে, অন্য ধর্মাবলম্বীকে আমি কাজ করার দরকার নেই। আমার ইসলামের আলো যাদের ভিতরে আছে, যারা মুসলমান বলে দাবি করে, যে কটা মানুষ ঘুষ খায়, এরা ধনী না গরিব? একটু হাঁকু দেন না, এরা সবকটা ধনী মানুষ। এই জন্য আমরা অর্থ পেয়ে অহংকার করব না, গরিবকে ঘৃণা করব না, মানুষের উপরে ক্ষমতার বল প্রয়োগ করব না, ভালোবাসবো, বুকে টানবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। কিছু মানুষ আছে দেখবেন, এই অর্থ হওয়ার পরে না মানুষকে মানুষই মনে করে না, এত ছোট বড় কথা বলে, কিছু হলে এমন ভাবে ঢুকে যায়। জানেন বান্দার হক নষ্ট করা কত মারাত্মক গুনাহ। আল্লাহ যদি আপনাকে কোন সময় অর্থ দেয় 70-12 যদি হজ করেন, 70,000টা মসজিদও যদি করে দেন, তাহাজ্জুদের নামাজে যদি চোখের পানিতে নামাজের মুসাল্লা ভিজিয়ে দেন, আপনার কথার দ্বারা, কর্মের দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা কারোর যদি সম্মান, সম্পদ, অর্থ নষ্ট করেন, এই গুনাহটা আল্লাহর কাছে কেঁদে নামাজের মুসাল্লায়, তাহাজ্জুদের নামাজে নামাজের মুসাল্লা ভিজিয়ে দিলেও কেঁদে মাফ হবে না। আপনার বয়সে ছোট হলেও, সে ভিক্ষুক হলেও, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না করে, তো আল্লাহর কাছে কেঁদে ক্ষমা হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার বিদায় হজের ভাষণ প্রাককালে বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বলেন তো এই দিনটা কোন দিন? সাহাবারা জানতেন এটা হজের দিন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা বলেন তো এটা কি হজের দিন নয়? সাহাবারা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা হজের দিন। আল্লাহ নবী ঘুরিয়ে আবার সাহাবা হুজুরদের বলেন, ও আমার সাহাবীরা, বলেন তো এটা কোন মাস? সাহাবারা জানতেন এটা হলো জিলহজ মাস, হজের মাস। আল্লাহ নবী ঘুরিয়ে বলেন, ও সাহাবীরা, এটা কি হজের মাস নয়? সাহাবারা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা হজের মাস। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা যেমন পবিত্র, প্রত্যেকটা মুসলমানের সম্মান, প্রত্যেকটা মুসলমানের সম্পদ, প্রত্যেকটা মুসলমানের রক্ত ওই রকম পবিত্র। হজের দিনে যদি ব্যাখ্যা করে অনেক লম্বা সময়ের দরকার। হজের দিনে, ঈদের দিন, হজের দিনে, কোরবানির দিন, আল্লাহ দয়াময় জিলহজ মাসের 10 তারিখটাকে অনেক সম্মানিত দিন করেছেন। বলুন তো, ওই দিনে কোরবানি, ওই দিনে ঈদুল আজহার নামাজ, আবার ওই দিনে হলো ফরজ হজের দিন। আল্লাহ নবী বলেন, এই দিন যেমন মহান, মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা যেমন পবিত্র, প্রত্যেকটা মুসলমানের সম্মানের ওই রকম দাম, সম্পদের ওই রকম দাম, রক্তের ওই রকম দাম। কোন হাজির বান্দা বান্দি যদি আল্লাহর কাবা ঘরের সামনে ইহরাম অবস্থায় গালাগালি করে, ইহরাম অবস্থায় যদি ওখানে কাবিরা গুনাহ করে, আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্টর গুনাহ হবে। আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট করলে যে পরিমাণে গুনাহ হয়, একটা মুসলমানকে ছোট বড় কথা বলে তার সম্মান নষ্ট করলে বরং তার থেকে আরো বেশি মারাত্মক গুনাহ হয়। এই জন্য পয়সা, মাল সম্পদ, চাকরি ডিগ্রি, রাজত্ব, নেতৃত্ব আল্লাহ দিলে তার ভিতরে ভদ্রতা থাকবে, রাসূলুল্লাহর আদর্শ থাকবে, তার ভিতরে আচরণ পরিবর্তন হয়ে গিয়ে তার কথার দ্বারা যেন কোনো মুসলমানের সম্পদ নষ্ট না হয়। এই সম্পদের কারণে অহংকার করে বড়ত্ব দেখাতে গিয়ে, গরম দেখাতে গিয়ে বান্দার হক নষ্ট হয়ে গেলে জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে, কঠিন হবে না? এই জন্য আমি এই সম্পদশালী মানুষ এমনি জলসায় কম বসে, এই বিষয়টা খুব লং করব না। বাকি যে পর্ব দুটো আছে এতে আমাদের জন্য শিক্ষা আরো বেশি। ইনশাআল্লাহ ওই পর্বগুলোকে একটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই তো টাইম হয়ে যাচ্ছে, অধৈর্য হচ্ছেন নাকি?
বুঝতে পারছেন আলোচনা, বুঝতে পারছেন? হ্যাঁ, চলুন আমি এই সংসার বলেছি, সম্পদ বলেছি, অসুস্থতা দারিদ্রতা বাদ আছে নাকি? অসুস্থতাটা আর দারিদ্রতাটা, এখানে এই অসুস্থ কথাটা আগে একটু বলি, কারণ মানুষের জীবনে প্রায় আমরা কখনো কখনো অসুস্থ হয়ে যাই। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যখন কোন মানুষকে পরীক্ষা করার জন্য রোগ দেন, বিমার দেন, মুসিবত দেন, ওই মানুষটার জীবনে ওই সময় ধৈর্য সবরের দরকার আছে না নেই? আজকে দেখা যায় এমনও মানুষ আছেন এই রোগ বিমারে পড়ার পরে দীর্ঘদিন ডাক্তার দেখানোর পরে যখন সুস্থ হয় না, আল্লাহ তাআলাকে পরীক্ষা নিচ্ছেন। এখন বর্তমান সময়ে দেখবেন কিছু কিছু মা বোন আছে, কিছু কিছু মানুষ আছে, তাদের ঈমানি দুর্বলতার কারণে, তারা ইসলামের শিক্ষা সঠিকভাবে না পাওয়ার কারণে এমন একটা মান্যত করে বসে, ওই মান্যতটা হলো শরিয়াতে হারাম। কি করে বসে? মান্যত করে। কোথাও কোনো মাজারে গিয়ে, কোনো দরগায় গিয়ে বললো, আমার এই রোগটা যদি সেরে যায় তো দুটো জোড়া খাসি দেবো। কি বললো? যদি রোগটা সেরে যায় তো জোড়া খাসি দেবো। যারা সত্যিকারে হাক্কানি আল্লাহর ওলি, তারা শিরক বেদাতকে বাংলা থেকে উৎখাত করার মিশন নিয়ে ময়দানে নেমেছিলেন। আমাদের যারা আকাবির, আমাদের যারা মানে পূর্ববর্তী যে সমস্ত আমাদের বুজুর্গানে দিন ছিলেন, তারা এই ভারতবর্ষের মানুষকে শিরক বেদাত উৎখাত করার শিক্ষা রেখে গেছেন। আজ কিছু মানুষ এই বাংলায় এখনো আছেন, এমনও কিছু মাজার করে আছেন যে মাজারে কাউকে দাফন করা হয়েছিল কিনা তার কোনো ইতিহাস নেই, অথচ ব্যবসার কারণে একটা চকচকে মাজার করে দিয়েছে। আর আমাদের কিছু মানুষ বিপদে পড়ে আল্লাহকে ডাকা দরকার, সবর করা দরকার, আল্লাহর কাছে সবর চাওয়া দরকার ছিল। বিপদে পড়ে যখন ডক্টর দেখে রোগ সারে না, এখন একটা মানুষ চলে যাচ্ছে মাজারে, মাজারে গিয়ে সেখানে বলছে যদি আমার রোগটা সেরে যায়, মান্যত করছে যে আমি জোড়া খাসি দেবো। খাসিটা কাকে দিলে? মান্যতের কোনো হাতামাতা আছে? বহু মানুষ আছে দেখবেন মাজারে গিয়ে সেজদা করে। কি করে? মাজারে গিয়ে সেজদা করে। এই মাথা আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে না। স্বয়ং আমার রাসূলও যদি হাতে থাকতেন, রাসূলুল্লাহর কাছেও মাথা নত করা যাবে না। যেখানে আমার রাসূলের মাজার মুকাদ্দাসেও সেজদা করা যায় না, সেখানে পৃথিবীর কোনো পীর ওলি কারোর কাছে গিয়ে এই মাথা সেজদা করা যাবে না। আমরা হাক্কানি আল্লাহর ওলিদের মানি, নেগেটিভ নেবেন না। কিছু মানুষ আজকে ভণ্ড মানুষ পীর সেজেছে, যার কারণে আজ কিছু উগ্রপন্থী, কিছু বিদ্বেষমূলক চিন্তাধারা নিয়ে কিছু অযোগ্য মানুষ স্টেজে উঠে মানুষের ভিতরে ডিভাইড করে, এমন এক ফিতনামূলক কথা বলে দেয়, গ্রামের ভিতরে দুটো ছেলের মধ্যে ঝগড়া বেঁধে যায়, একজন আরেকজনকে ঘৃণা করে, একজন আরেকজনকে দেখে সালাম দেওয়া বন্ধ করে দেয়। কিছু ভণ্ড পীর আছে, তারা ভণ্ড, তাদের বিরুদ্ধে আমাদেরও প্রতিবাদ আছে। আমাদের যারা আকাবির বুজুর্গানা দিন ছিলেন, তারা হাক্কানি এক একটা আল্লাহর ওলি ছিলেন। অবশ্যই আমরা আল্লাহর ওলিকে মানি, অবশ্যই আমি আমার নীতি আদর্শ বিক্রি করে খাই না। আমরা হানাফি মাযহাবের মানুষ, কথা ঠিক না বেঠিক? তারপরে বলবো আমাদের ইমামের যে দেখিয়ে দেওয়া পথ, আমরা যে আকাবিরদের মানি, আল্লাহ ওয়ালাদের দেখিয়ে দেওয়া পথ, হাক্কানি আল্লাহর ওলিরা তারা শিরক বেদাত থেকে দূরে থাকতে শিখিয়েছে, কোনো মাজারে সেজদা করতে শেখায়নি। এই সমাজে বহু মানুষ আছে রোগ সারে না বলে, এই সমাজে বহু মা বোন আছে তারা অধৈর্য হয়ে গিয়ে রোগ সারে না বলে আল্লাহর কাছে সেবা চাওয়া। অবশ্যই চিকিৎসা করবেন, চিকিৎসা করা জায়েজ আছে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সবর চাইতে হবে। অবশ্যই আপনি মান্যত যদি করতে হয় তো হালাল মান্যত করতে পারেন, এটা জায়েজ, কিন্তু আপনি হারাম মান্যত করতে পারবেন না, কোনো মাজারে গিয়ে মাথা নত করতে পারবেন না। সেজদা যদি করে ঈমান যাবে না থাকবে? কি গো বলুন তো, একটা মানুষের জীবনে সব থেকে দামি জিনিস কি? ঈমানের থেকে দামি জিনিস কিছু নেই। তাহলে যখন আল্লাহ অসুস্থ দিচ্ছেন পরীক্ষা করার জন্য, ওই মানুষটা ধৈর্য হারা হয়ে গিয়ে আল্লাহ কাছে মাথা নত করা দরকার ছিল। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে কাঁদতে পারতো, আল্লাহ আমাকে বা আমার বাচ্চাকে এই সুস্থতা দেন, বলতে পারতো না? অথচ যে মানুষটা আল্লাহর কাছে চাইতো, তার কাছে গিয়ে চাওয়া, স্ত্রী বেঁচে থাকলে মনে হয় ওখান থেকে মেরে বের করে দিতেন, অথচ তার কাছে গিয়ে
সেজদা করে ঈমান হারা হয়ে আসছে। বলুন ঈমানের থেকে দামি সম্পদ কিছু আছে? একটা মানুষের ভিতরে ধৈর্য সবর না থাকলে ওই মানুষটা অসুস্থতায় বিপদে মুসিবতে তার জীবনের সবথেকে দামি সম্পদ ঈমানটুকুও হারিয়ে ফেলে। এমন একটা মান্যত করে যে মান্যতটাও শরীয়তে নাজায়েজ হারাম কাজ করে ফেলে। আপনি মান্যত করুন না, আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিয়েছে, আমার এই রোগটা হয়েছে, যদি সুস্থ হয়ে যায় তো আমার গ্রামে একটা এতিম বাচ্চা আছে, তার মা অসুস্থ, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, তার ভাই বোন কেউ নেই, একটা মেয়ে দেখভাল করার মতো কেউ নেই। নিজের মেয়েকে যেমন আনন্দ করে বিয়ে দিতাম, নিজের মেয়ের জন্য জামাই বাড়িতে যেমন শখ করে কিছু জিনিসপত্র কিনে দিতাম, 1 লাখ টাকা খরচা হলেও একটা এতিম বাচ্চার বিবাহের ব্যবস্থা করে দেবো, এইরকম মান্যত করেন তোকে মানা করে দেখ। কথা বুঝতে পারছেন না? এরকমও তো নিয়ত করতে পারেন। আমার গ্রামে 2 এতিম বাচ্চা আছে, ওই বাচ্চাটা আলেম হতে গিয়ে যত টাকা লাগে, যত কিতাব কেনা টাকা লাগে, প্রতি বছরে বছরে কিতাবগুলো আমি কিনে দেবো। অথচ 30,000 টাকার একটা মান্যত করে একটা গরু বা একটা বড় বড় জিনিস সেখানে দিয়ে আসছে, সেখানে খাচ্ছে কারা? যারা ব্যবসায়ী। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন নাকি? তাহলে চাইতে হবে কার কাছে? as-সাদাকাতু রাদ্দুল বালা। নবী বলছেন সাদকা এমন একটা জিনিস বালা মুসিবতকে হেফাজত করে। আপনার রাসূলের দেখিয়ে দেওয়া পন্থা হলো সাদকা করো। যদি আল্লাহ আপনাকে অনেক অর্থ সম্পদ দেন, তা আপনি একটা ভালো হালাল বড় পশু দিয়ে সাদকা দেন। এর দ্বারা কি হবে? অসহায়, অনাথ, যারা অভাবী, যারা এতিম, তাদের বাড়ি 2 মুঠো হাত জুড়বে, তারা একটু একসাথে ভালো মন্দ পেট পুরে খেতে পারবে। পারবে না? পারবে। সম্মানিত ভাইরা, এখানে কি হবে? আপনি যদি মনে করেন যে আমার আর্থিক অবস্থা কম, তাহলে আপনি একটা ছাগল দিয়ে সাদকা দেন। আপনার যদি মনে হয় আরো আর্থিক অবস্থা কম, একটা নিম্ন সাদকার পরিমাণ হলো একটা ফেতরা পরিমাণ। খুব গরিবও যদি হন, 100 টাকা নিয়ে একটা এতিম বাচ্চার হাতে দেন। আমাদের কিছু মানুষের আবার বদ অভ্যাস কি জানেন? যাকাত দেই, দান করি, বিপদে পড়লে উপকার করি, আবার কিছু হলে তুলনা দেই, আবার কাজের প্রয়োজন হলে তাকে ডেকে আবার কাজ করাই। সে যদি কোনো রকমে একবার না বলে বসেছে, ও এইবারে বিপদে পড়লে আমার কাছে যাস, দিলেন তো? এখন ওই আগের দিনে মায়েরা উনানে চুলায় রান্না করতো না, উনানে যখন বর্ষাকালে কাঠ একটু না ধরতো তখন কেরোসিন তেল ব্যবহার করতো, একটু কেরোসিন তেল দিয়ে চুলো ধরাতো। এখন তরকারি রান্না করে ওই মানে কেরোসিন তেল দিয়ে চুলো ধরিয়ে বোতলটা কাছে রেখেছে। আর খুব ভালো তরকারি, বাড়ি অনেক মেহমান, রান্না করার পরে এবারে মরিচ দেবে, বেখেয়ালে মরিচের কোটো খুলতে গিয়ে ওই কেরোসিন তেল দিয়ে ছড়িয়ে দিয়েছে। খাবারটা খাওয়া যাবে? কিছু কিছু মানুষ আছে এটা ভালো কাজ করে না, শেষ বেলা এমন একটা কথা বলে ফেলে, এমন একটা কাজ করে ফেলে, এমন একটা বাজে কথা বলে ফেলে, তার ওই আমলে বাদাত তো এরকম নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলছেন যে উপকার করে মানুষকে খোটা দেয়, ও জান্নাতে যাবে না। আমাদের সব সময় ধৈর্য সবর ধরতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। 1 হাত যদি দেই আর 1 হাত জানবে না, আল্লাহর জন্যই দিতে হবে। তার থেকে উপকার নেব, তার থেকে কাজ নেব, আবার কথা না শুনলে ঝাঁকি দেব, আবার কিছু হলে তুলনা দেব। এই রকম দান আল্লাহর কাছে কবুল হয় না। অবশ্যই ডাক্তার দেখাবেন, চিকিৎসা পদ্ধতি শরিয়াতে জায়েজ, ঝাড়ফুঁক করবেন। এখন তো তাবিজটা হলো একটা বিতর্কিত ব্যাপার। হাক্কানি আলেমের সোহবাতে গিয়ে পরামর্শ নেবেন। সে যদি হাক্কানি আলেম হয়, সে তাবিজ দিতে বলে দেবেন, আর না নিতে বলে না নেবেন। কোন ব্যবসায়ীর কাছে নয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে কার কাছে চাইবো সুস্থতা? কার কাছে? আল্লাহর কাছে। সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক, যুবকেরা, আব্বারা, মায়েরা, এই অসুস্থতা নিয়ে আর একটু বিস্তারিত বললে অনেক বিষয় আমাদের সমাজে কিছু খারাপে, সেগুলো হয়তো আমাদের শিখে নিয়ে জীবন স্বচ্ছ করা, পরিষ্কার হবে। একটা মানুষ হয়তোবা ইন্তেকালের আগে কঠিন রোগে জর্জরিত, অসুস্থ হয়ে বিছানা শয্যা হয়ে গেছে। আর এই সমাজে কিছু মাথা মোটা পণ্ডিত আছে, দেখবেন এরা চায়ের দোকানে বসে বসে ফতোয়া দেয়। কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি বিছানা শয্যা হয়ে যায়, তাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে। চায়ের দোকানে বসে বসে বলে, দেখেছিস আল্লাহর নাকি বিচার নেই।
আপনি একটা মানুষ অসুস্থ, আপনার তো উচিত ছিল দেখতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তার জন্য আল্লাহর কাছে শেফা চাওয়া, কিন্তু আপনি সেখানে তার কাছে না গিয়ে, আল্লাহ নবীর শিক্ষা হলো কোন সাহাবী যদি অসুস্থ থাকতেন আল্লাহ নবী দেখতে যেতেন, আমার রাসূলুল্লাহ তাকে সান্ত্বনা দিতেন, তার জন্য শেফার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন, তার শরীরে মাথায় হাত বুলিয়ে দিতেন। আজকে আমরা রাসূলুল্লাহর সুন্নাত ভুলে গিয়ে হয়তোবা সেই হক কথা বলার কারণে কারোর স্বার্থে ঘা লেগেছিল, হয়তোবা বিচারের ন্যায় ডাকটা টেনেছিল বলে তার পক্ষে যায়নি বলে মনে মনে রাখছিল, হয়তোবা একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, ওই মানুষটা আজকে অসুস্থ হয়ে গেছে, কিছু মানুষ আনন্দ করে বলে আল্লাহকে সাজা দিচ্ছে, ওটা আল্লাহর বিচার। কেউ যদি অসুস্থ হয় আল্লাহ তাকে সাজা দিচ্ছেন, আল্লাহর বিচার, এইটুকু আপনি গাল বাড়িয়ে বলতে পারবেন না। আল্লাহ দয়াময়, কখনো কাউকে রোগ দেন, সেটা তার জন্য রহমত স্বরূপ। একটা মানুষ হঠাৎ পড়লো আর মরল, তওবা নসিব হয়েছে কিনা, মৌতের সময় কলেমা পড়ার সুযোগ পেয়েছে কিনা, উজু ছিল কিনা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় পেয়েছে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। এমনও মানুষ হয়তো দীর্ঘদিন অসুস্থ, ওই মানুষটা বিছানা সজ্জা হয়ে যায়, রাত 2টার সময় দুনিয়ার মানুষ নিজ দ্বারায় চলে যায়, শরীরে ব্যথা জ্বালা যন্ত্রণা, চোখে ঘুম আসে না, ঘুমাতে মনটা চাইলেও ঘুমাতে পারে না, চোখের পানি ঝরে যায়, কেঁদে কেঁদে আল্লাহকে বলেন আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ আপনি দয়াময়, আল্লাহ আপনি মেহেরবান, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন, আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন। একটা অসুস্থ ব্যক্তি চোখের পানি ফেলে ফেলে যদি আল্লাহর কাছে দোয়া চায়, ওই চোখের পানি ফেলা দোয়া আল্লাহ কবুল করে নিয়ে তার জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। তারপরেও আমি বলি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ এমন পরীক্ষায় ফেলে দেন না যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। যদিও রোগ বিমার হয় সবর করতে হবে, আল্লাহর কাছে শেফা চাইতে হবে। একটা মানুষ যদি ইন্তেকালের আগে বিছানা সজ্জা হয়ে যায়, বলুন তো ক্ষমা চাওয়ার সময় পায় কি পায় না? পায় না। আল্লাহ হয়তো তাকে রোগ দিয়ে কাঁদিয়ে নিচ্ছেন, আল্লাহ তাকে পবিত্র করে কাছে ডাকার জন্য তাকে আল্লাহ একটা কষ্ট দিচ্ছেন। নবী বলছেন একটা মানুষের পায়ে সামান্য যদি একটা কাঁটা ফোটে, ওই সামান্য কাঁটা ফোটার বিনিময়ে যে ব্যথাটা অনুভব করে, তার বিনিময়ে আমার আল্লাহ মাফ করেন, গুনাহ মাফ করেন। তাহলে একটা মানুষকে আল্লাহ যদি কঠিন কষ্ট দেন, নিশ্চয়ই তার বিনিময়ে আল্লাহ তার জীবনের বড় বড় গুনাহও মাফ করে দেন। এই যে মানুষের নামে একটা বাজে মন্তব্য করা, এই মন্তব্যর বিষয়টাকে একটু ক্লিয়ার করার জন্য একটা ছোট্ট দৃষ্টান্ত তুলে ধরি। অধৈর্য হচ্ছেন নাকি? আমি বেশি রাত করবো না, আমার আলোচনা খেয়াল আছে, বুঝতে পারছি, করে দেবো নাকি? আর কিছু বলবো? অসুবিধা নেই, নিজের মনে করে বলবেন, নিজের মনে করে যা হবে। আমি প্রথমে বলেছি একেবারে চোখে মুখে আন্তরিকতার সঙ্গে সম্পর্ক থাকবে, ভালো না লাগলে পরিবেশ নষ্ট না করে সবাই একসঙ্গে সমাপ্ত করে দেবো ভালো মনে, ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। তাহলে অসুস্থ হলে ডক্টর দেখাবেন, অসুস্থ হলে আল্লাহর কাছে কাঁদবেন, অসুস্থ হলে সবর করবেন, অসুস্থ হলে দোয়া চাইবেন, অসুস্থ হলে মান্নত যদিও করেন তো হালাল মান্নত করবেন। কি করবেন? প্রয়োজনে অসুস্থ হলে সাদকা দেবেন, আল্লাহ শেফা বালা মুসিবতে আল্লাহ দুর্বিত করে শেফা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবী দয়ার মায়ার নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন, যে নবীকে আমার আল্লাহ স্বয়ং তানার দরবারে মেহমান করে দিদার দিয়েছেন। আল্লাহ
দয়াময় প্রত্যেকটা নবীকে গুনাহ থেকে পবিত্র করেছেন। আমরা হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। আমাদের আকীদা হলো নবীরা হলেন গুনাহ থেকে পবিত্র। অনেক মানুষ আছে দেখবেন অল্প বিদ্যা ভয়ঙ্করী, কিছু কিছু সাহাবীদের শানেও বাজে বাজে মন্তব্য করে। আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমাদের আকীদা হলো আমার রাসূলুল্লাহর প্রত্যেকটা সাহাবী হলো আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা নবী আমার শোনা জবানে বলেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আল্লাহ নবী বলেন আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবাকে যদি দেখেন হেদায়েত পেয়ে যাবেন। আমার রাসূলুল্লাহ তার নিজের জবানে এক একজন সাহাবীকে নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ নবীদের সম্মান সাহাবাদের থেকে বেশি না কম। আল্লাহ দয়াময় তার সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন, মনুষ্য জাতির মধ্যে নবীদের শ্রেষ্ঠ করেছেন। নবীদের মধ্যে আমার আল্লাহ আমার আপনার নবী তার নবীকে ইমামুল আম্বিয়া করে নবীদের ইমাম বানিয়ে আমার রাসূলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীরা হলেন গুনাহ থেকে পবিত্র। আমার রাসূলকে আল্লাহ এত ভালোবাসতেন, তথাপিও নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন। 13 দিনের মতো অসুস্থ, এত বেশি জ্বরের মাত্রা। শেষ 3টে দিন আল্লাহর নবী হুজুর আমার এত বেশি অসুস্থ ছিলেন, শত রক্তের নামাজে ইমামতি করতে যেতে পারেন নাই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকের দরজা খুললেই মসজিদে নববী শরীফ, সাহাবায়ে কেরামেরা মন ভেঙে গেল। গোটা মদিনায় কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী এতটা অসুস্থ, আর তিনি ঘেটে ঘেটে নামাজে ইমামতি করবেন এতটা শক্তি শরীরে নাই। ইন্তেকালের অন্তিম মুহূর্তে আল্লাহ নবীর জীবনে একটা বড় সুন্নাত হলো মেসাক করা। তার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত মেসাকের আমলটা তিনি ছাড়েন নাই। এতটা অসুস্থ, শত রক্তের নামাজে ইমামতি করতে পারেন নাই। শত রক্তকে যদি হিসাব করেন 3 দিনের অধিক। আল্লাহ নবী কখনো হুঁশ হারাচ্ছিলেন, কখনো হুঁশ ফিরে পাচ্ছিলেন। নবী আমার ইশারায় বললেন, ও হযরতে আয়েশা আমাকে একটু মেসাকটা এগিয়ে দেন। মেসাকটা আম্মা জান আনলেন। এমন অবস্থা ছিল মেসাক করে এমন একটা হালাতে ছাড়া ছিল, ওই অবস্থায় মেসাক করবেন নরম অংশটা ছিল না। আল্লাহ নবী এতটা অসুস্থ, আম্মা জান বুঝতে পারছেন আমার নবী হয়তো চিবিয়ে আর নরম করতে পারবেন না। আম্মা জান ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মেসাকটার মাথা এখন শক্ত, আমি কি একটু চিবিয়ে নরম করে দেব? আম্মা জানের কথা শুনে নবী আমার ইশারায় সম্মতি দিলে আল্লাহ নবীর ওই মেসাকটা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করলেন, ওই মেসাকটা ওই সময় চিবিয়ে নরম করে দিলেন। আল্লাহ নবী মেসাক করলেন। আমার রাসূলুল্লাহ তিনি তো নিষ্পাপ, আল্লাহ তাআলাকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করলেন। তিনি ইন্তেকালের আগে অসুস্থ হয়েছিলেন। আপনার হয়তো কোনো কারণে ওই মানুষটার উপরে রাগ হয়েছে, তিনি অসুস্থ হয়েছেন বলে চায়ের দোকানে ফতোয়াবাজি করছেন, আল্লাহ ওর বিচার করছে, ওটা ওর পাপের সাজা। আমার আল্লাহ নবীদেরও পরীক্ষা নিয়েছেন, নবী রাসূলরাও অসুস্থ হয়েছেন। এখন কেউ যদি বলেন রোগ মানে পাপের সাজা, নবী রাসূলদেরকে তো আল্লাহ রোগ দিয়েছেন, আমাদের আকীদা অনুযায়ী তারা তো নিষ্পাপ। এখানে যদি নবীদের ক্ষেত্রে কেউ বাজে মন্তব্য করে, ঈমানের 12টা বেজে যাবে কি যাবে না? যাবে না? আল্লাহ নবীদেরও অসুস্থ দিয়েছেন, এই জন্য অসুস্থতা আল্লাহ পরীক্ষা স্বরূপ দেন। কিছু মানুষ ধৈর্য হারা হয়ে গিয়ে এমন বাজে বাজে কথা বলে ফেলে, ঈমান চলে যাবার আশঙ্কা এসে যায়। আল্লাহ রোগটা দেবার আর কাউকে খুঁজে পেল না, আমাকেই দিল। ধৈর্য হারা হয়ে গেল না? ধৈর্য হারা হয়ে গেল না? আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমাকে সবর করার তৌফিক দেন। আল্লাহ আমি ইমানি দিক থেকে দুর্বল, আমাকে এরকম কঠিন রোগ দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা নেন না যেটা আমি উত্তীর্ণ হতে পারবো না।
যত কষ্ট হোক ঈমানকে আমরা হারাবো না ইনশাআল্লাহ। বলুন, অসুস্থতায়ও ধৈর্য সবরের দরকার আছে না নেই? আছে না? কখন শিরকের পথ বেছে নেয়, কখন হারাম মান্যতের পথ বেছে নেয়, কখন মুখ থেকে একটা বাজে কথা বলে ফেলে। ধৈর্য কম বলে না বেশি বলে? ধৈর্য। কাঁদবেন আল্লাহর কাছে, কাঁদবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের অসুস্থতায় ধৈর্য সবরের মতো আমল বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনার আইন বুঝতে পারছেন তো? তাহলে অর্থ হলেও গরম মারা যাবে না, ওখানে সবর দরকার। অহংকার করা যাবে না, কন্ট্রোল দরকার, সবর। পয়সা আছে বলে, ক্ষমতা আছে বলে রুকে গেলাম, বান্দার হক নষ্ট যেন না হয়ে যায়। কাবা ঘরকে অপমান করা, হজের দিনের সম্মান নষ্ট করা, হজের মাসের সম্মান নষ্ট করার থেকে চরম গুনাহ হবে। আর একটা প্রথমে কি বলছিলাম, সাংসারিক জীবনটা শান্তি দরকার। কষ্ট করেও না, বাড়িতে এসে একটা শান্তিতে থাকলে সেটা একটা আলাদা রকম শান্তি না? হ্যাঁ, সারাদিন কাজ করে আবার 2 ঘন্টা ঝগড়া, সকালবেলা কাজে যাওয়ার আগে পান্তা খাওয়ার আগে একবার ঝগড়া, আবার পান্তাকে একবার মারামারি, এতে কি আর মনে শান্তি হয়? এই জন্য সবর আমাদের জীবনের শান্তি বাস্তবায়ন করে দেয়। সবর যদি না থাকে, আল্লাহ কসম করে বলেছেন 4টি গুণের কথা, তার মধ্যে একটা সবর, ধ্বংস হবে। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের ধ্বংসের হাত থেকে দেখেছেন। শুধু ঈমান চলে যাওয়া মানে কি শুধু দুনিয়ার ধ্বংস? আখিরাতও ধ্বংস। আখিরাতও, দুনিয়া আখিরাতের ধ্বংস। একটা সবরের আমল না থাকার কারণে দুনিয়া আখিরাতের ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটা জিনিস আছে, দারিদ্রতা। বলবো? মিনিট 10 বলি। 9টা তুলেছেন, 11টার মধ্যে শেষ করে দিন। 11টার মধ্যে 2 ঘন্টা, পুরো 11টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমার যুব কমিটি ভাইরা কতজন কমিটি বলছিলেন? আমার কমিটি ভাইরা সব কথা, ওনারাও কি বাড়ি কুটুম বলে খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ, তো 30-এর উপরে যদি যুব কমিটি ভাইরা হয়, তো এর ভিতরে 30 জন এসে বসলে তো আরো প্যান্ডেল মনে ভর্তি হয়ে যাবার। হ্যাঁ, যুবক ভাইরা তোমরাও কোথায়? কমিটি ভাইরা, আমি 11টার মধ্যেই দোয়া করব। তোমরা যেখানে আছো, আমি তোমাদের ভাই তুমি করেই বলছি, তোমরা একটু এসো, তোমাদের সঙ্গে একটু দেখা হোক, মোলাকাত করি, দুটো একটা নসিহত করি। তোমরা আমার ভাই, এত দূর থেকে আমাকে ভালোবেসে রেখেছো। মুর্শিদাবাদ জেলা আমার এত বেশি আশা পড়ে, মাঝে মাঝে অন্য অন্য জেলার মানুষ বলে আপনার বাড়ি কি মুর্শিদাবাদে? 2-1 জায়গায় গিয়ে দেখি মুর্শিদাবাদ দিকে দিয়েছে, মানে মোবাইলে দেখেছে মুর্শিদাবাদের জলসা, মনে করে মুর্শিদাবাদের বাড়ি। ভালোবাসে মুর্শিদাবাদের মানুষ। আমি সেই 2009 সাল থেকে বক্তব্য জগতে মুর্শিদাবাদ জেলা দীর্ঘদিন ধরে আসি। প্রত্যেকটা থানা এরিয়ার মানুষ আমাকে ভালোবেসে ডাকে মুর্শিদাবাদ জেলা। আলহামদুলিল্লাহ, ভালো পরিবেশ। আপনাদের ভালোবাসায় আমাকে মুগ্ধ করেছে, মেহমানদারি, অতিথি আপ্যায়ন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা বদলা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দারিদ্রতার কথাটা 2-10 মিনিট বলি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরাতুল ফাজরের 16 নম্বর আয়াত, আল্লাহ তিনি জানিয়ে দেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন অভাব অনাটন দেই, যখন রিজেককে সংকুচিত করে দেই, কিছু মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অনেক মানুষ বলে আল্লাহ আমাকে গরীব করে রেখেছেন। মনে রাখবেন, গরীব যদি আল্লাহ করে রাখেন, এটা আপনাকে পরীক্ষা করার জন্য করেছেন। আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই। আমার আল্লাহ যদি মনে করতেন আপনাকে কোটি কোটি, প্রত্যেকটা মানুষকে, পৃথিবীতে যত মানুষ বসবাস করে, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? সবাই যদি কোটিপতি হয়ে যেত, আমরা যে পোশাক পরি, পোশাক বানানো কাজ কেউ করতো না। আমরা যে চাষের কাজ করি, চাষের কাজ কেউ করতো না। আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা, সব কিছু তিনি পরিচালনা করছেন। তিনি হলেন অন্তর্যামী। মানুষ হৃদয়ের মধ্যে কি ভাবে সেটা আমার আল্লাহ জানে। একটা ছোট্ট পিপিলিকা গর্তের মধ্যে কি করে সেটা আমার আল্লাহ জানে।
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সর্ব বিষয়ে শক্তিমান। আল্লাহ পাক তিনি গোটা নিজামকে পরিচালনা করছেন। আমার আল্লাহ কাউকে যদি সম্পদ থেকে কমজোরি করে রাখেন, গরিব করে রাখেন, এটা হলো পরীক্ষা স্বরূপ। তার জন্য বড় সান্ত্বনা হলো আমার নবী নিজে তো গরিবী জীবন বেছে নিয়েছেন, না নেন নাই? এমনও দিন গেছে আল্লাহ নবীর পরিবারে একটানা 2 দিন 3 দিন রান্না করার মতো কিছু ছিল না। বাড়িতে উনানে রান্নার জন্য উনান জ্বালানোর প্রয়োজন হতো না। শুকনো খাবার খেজুর খেয়ে পানি খেয়ে দিন অতিবাহিত করেছেন। আল্লাহ নবী হুজুর আমার সফর থেকে ফিরেছেন, চেহারা মোবারকে ক্লান্তির ছাপ, পেটের মধ্যে খোদা। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ও হযরতে আয়েশা, ঘরে কি কিছু খাবার আছে? মনে বড় আশা ছিল হয়তো আয়েশার হুজরায় যাচ্ছি, কিছু না কিছু খাবার মতো কিছু পাবো। আম্মা জানের চোখ দুটা ছলছল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি আমার হুজরায় এসেছেন। আমি কত সৌভাগ্যবান, আপনাকে পেয়ে বড় আনন্দিত। কিন্তু আপনার চেহারার দিকে দেখে বুঝতে পারছি চেহারায় ক্লান্তির ছাপ। মনে হয় অনেক লম্বা সফর করে ফিরেছেন। আর আপনাকে দেখে মনে হয় আপনি ক্ষুধার্ত। এই মুহূর্তে আপনার খেদমতে যদি খাবার হিসাবে কিছু পেশ করতে পারতাম, আমি আয়েশা কত না খুশি হতাম। তবে আমি আয়েশার ঘরে সামান্য পানি ছাড়া আর কিছু নাই। আম্মা জানকে আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন, ও হযরতে আয়েশা, আমি আল্লাহ নবী হলো তো আপনার স্বামী। স্ত্রীদের স্বামীর কাছে কত আশা, কত চাওয়া পাওয়া, কত আকাঙ্ক্ষা থাকে। আমি ঠিক মতো বাজার সংসারে করে দিতে পারি না। দুনিয়ার দামি দামি খাবার, উন্নত মানের পোশাক, দামি দামি অলংকার দিতে পারি না। এতে কি মন খারাপ করো? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব যদি এত কষ্ট পরিশ্রম করতে পারেন, আমি তার বিবি হওয়ার সুবাদে আমি এতটুকু তো সহ্য করে নিতে পারি। নবী আমার বললেন, ও হযরতে আয়েশা, আমি দুনিয়ার সুখ শান্তি জীবনটা বেছে নেই না। আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আমি যদি একবার আমার আল্লাহকে বলি, আমার আল্লাহ আমার বলাতে আল্লাহ উহুদ পাহাড়টাকে আমার জন্য সোনায় পরিণত করে দিতে পারবে। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ আমার রাসূল যদি চাইতেন উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দিতেন আমার নবীর জন্য, আজ গোটা বিশ্বে সোশ্যাল মিডিয়ার কারণে গোটা বিশ্বে ন্যাশনাল খবর এখন হাতের মুঠোয়। পৃথিবীতে শুধুমাত্র সোনার ইট দিয়ে কোনো বিল্ডিং হয়নি। হয়েছে কি? শুধু সোনার ইট দিয়ে? আল্লাহ যদি উহুদ পাহাড়টা আমার রাসূলের জন্য সোনা বানিয়ে দিতেন, তো সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন না। নবী আমার জানতেন গরিব উম্মাতরা কষ্ট পাবে। আফসোস করে বলবে, নবী তো ভোগ বিলাস করে গেছেন, তো গরিবের মায়া কি বুঝবেন? এমন এক মহামানব, তিনি গরিবের দরদি ছিলেন, মানব দরদি ছিলেন। সম্মানিত ভাইরা, নবী নিজেই গরিবী জীবন বেঁচেছেন, এটা বড় সান্ত্বনা না? মাল সম্পদের দরকার আছে, মাল সম্পদ বিরোধী ছিলেন না, কিন্তু নবী গরিবী জীবন বেঁচে নিয়েছিলেন। নবী বলতেন, মাল কম হলে হিসাব কম হবে। কাপড়ের পকেট হয় না। অভাবটাও পরীক্ষা আর সম্পদটাও পরীক্ষা। আল্লাহ নবী বলছেন, যারা দুনিয়ায় আল্লাহ তাকে গরিবী হালাতে রেখেছেন, ওই অবস্থায় যদি আল্লাহ শুকরিয়া আদায় করে ধৈর্য সবর করতে পারে, আল্লাহ পাক কঠিন বিচারের দিনে হিসাবকে সহজ করে ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা কি করি? গরিবী জীবনে থেকে ধৈর্য হারা হয়ে গিয়ে পাশের বাড়ির ধনী মানুষ আমার নেই কেন 30 টাকায় কোটিপতি লটারি কাটা স্বপ্ন দেখি। তাহলে আপনি আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জায়গায় একটা হারামের পথ বেছে নিলেন। অনেক মানুষ বদ অভ্যাসে চুরি করে। কি করে? চুরি করে। অনেক মানুষের টাকার লোভ, মালের লোভ, জমির হাল কেটে কেটে বড় করে। কেন বড় করছেন? ক কিলো ধান বেশি হবে? 3 কিলো ধান বেশি হবে, হারাম মেশাচ্ছেন কেন?
আমার তো ক্ষমতা নেই একটা ধান থেকে বীজ পাতা বার করার। পৃথিবীর রাজা বাদশাহ, বৈজ্ঞানিক, দার্শনিক, গবেষকের তো ক্ষমতা নেই, নেতা মন্ত্রীর তো ক্ষমতা নেই ওই বীজ পাতাকে বড় করে একটা ধানের শীষ দেওয়ার। আল্লাহ এই দানাটা ফেলে দিচ্ছি, এতে আপনি যদি চান তো বরকতে একটা গাছ হবে, এতে একটা ধানের শীষ হবে, আল্লাহ বরকত দেবেন। আল্লাহ এই আলুর কাটা অংশ একটা বীজ মাটির তলা দিয়ে দিচ্ছি, আপনি যদি চান তো গাছ হবে, আর না হয়তো পচে যাবে। আল্লাহ আপনি যদি বরকত দেন তো গাছের গোড়া আবার আলু ভর্তি হয়ে যাবে। কেন 4 হাত ঠেলে ঠেলে দিচ্ছেন? মানে অন্যের দিকে চেপে 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 চলে যাচ্ছে। এমনি বেই বাড়ি গেছে, মনে হবে আল্লাহর ওলি ঘুরছে, কিন্তু খবরে দেখবেন জমি বড় করে রেখেছে। আছে না নেই? আছে না? এই জন্য সবর করা বাপজিরা, ভাইরা, ধৈর্য ধারণ করতে হবে। অর্থ সম্পদ আল্লাহ যদি না দেন, আল্লাহর অবিচার না, এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। কি করছেন? আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। এখানে অনেকের আশা হয় বরকত, একটু ধনী হব, পন্থা হলো লটারি কেটে বড় লোক হওয়ার আশা নয়। রাসূলুল্লাহ শিক্ষা হলো সুদের ব্যবসা নয়, রাসূলুল্লাহ শিক্ষা হলো চুরি নয়, একটা হালাল ব্যবসা করো। 10 ভাগ বরকতের 9 ভাগ আছে ব্যবসায়, আর 1 ভাগ আছে সব মানে বিভিন্ন অপশনে। চাকরি করে সচ্ছলতার সঙ্গে চলে, কোটিপতি হওয়া যায় না। কত লিমিটে বেতন, চাকরির ইনকাম লিমিট ইনকাম। গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম 10 জন ধনীর নামে লিস্ট করবেন, এই 10 জন সর্বোচ্চ ধনী, এরা সবকটা ব্যবসায়ী, কেউ চাকরিজীবী নয়। একটা হালাল ব্যবসা করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ এতে বরকত দেন। তবে হালাল ব্যবসা, হারাম যদি মিশিয়ে দেন, হারাম আর হালালে বরকত হবে না। কি হয়? সবজি ব্যবসা করবেন, পাইকারি মাল বিক্রি করবেন, পোকা বেগুন, ছোট ছোট কপি, কিছু ছাঁট মাল ভিতরে ঢুকে দিয়ে মাথাগুলো চকচকে করে দিলেন, মানুষকে ধোকা দেবেন, উপরে যেমন ভিতরে তেমন। এটা নয়। কথা বুঝতে পারছেন না? কিছু মানুষ আমরা ব্যবসায় বরকত পাই না, মিথ্যার আশ্রয় নেই। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত। একটা খরিদ্দার চলে যাচ্ছে, 2 টাকা লাভ, সেই বলছে আল্লাহর কি রে ভাই এটা এই 10 টাকায় কেন কিনেছেন 8 টাকায়। যে খরিদ্দারটা চলে যাচ্ছে, আল্লাহর কি রে ভাই দাও কেন, আপনার কি একটা কসম খেতে যাচ্ছেন কেন? ভাই বিশ্বাস করেন, এটা আমি আপনাকে তো দেবো বলে এনেছি, এ তো বাড়ি নিয়ে গিয়ে লাভ হবে না, লাভ সীমিত না। আল্লাহর কিরে খাচ্ছেন কেন? মিথ্যা কথা বলছেন 1 টাকার জন্য আল্লাহর কিরে। আপনার কাছে আল্লাহর কসমটা কোনো ব্যাপারই না, 1 টাকার জন্য নিত্যিতে আল্লাহর কসম খেয়ে নিচ্ছেন, ওতে আল্লাহর রহমত হবে না গজব হবে? কথা কি বুঝতে পারছেন? ধোকা দেওয়া যাবে না। এখানে খুব সংক্ষেপে 2-3 মিনিট বলে আমি সমাপ্ত করব। সম্মানিত ভাইরা, যেটা বলার, কিছু মানুষ আজকে বরকত পায় না। স্বভাব কিরকম জানেন? শুধু ধার করবো আর দেবো না। শরীর স্বাস্থ্য ভালো, চাইলে একটা ব্যবসা করতে পারে, ভালো কাজ করতে পারে, ওই ঢন ঢন করে ঘুরবে, দিনে 50 টাকার গুটকা খাবে, মোবাইল ঘাঁটবে, কিন্তু রুজি রুটির সন্ধানের কোনো আগ্রহ নেই। মন খারাপ করে বলবে আমার কপাল খারাপ, আল্লাহ আমার দিকে দেখে না, আমার অবস্থা খুব খারাপ ভাই, নাকে কান্নাকাটি করবে, এমন বাজে বাজে কথা বলবে, ইমানের উপর ইফেক্ট আসে। আল্লাহ আপনাকে শরীর দিয়েছে, পরিবার আছে, আপনি হালাল রুজির অনুসন্ধান করেন, আল্লাহর কাছে মাথা নত করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, চাষ করবেন, ব্যবসা করবেন, ফজরের নামাজ পড়ে গিয়ে চাবিটা নিয়ে দোকানের ছাপ তোলার আগে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ওই নামাজি হাতের ছোঁয়াচে আল্লাহ ব্যবসায় বরকত দেবে। আপনি চাষের কাজ করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, ফজরের নামাজ পড়ে চলে যাবেন, একজন নামাজি ছোঁয়াচে আল্লাহ চাষে বরকত দেবে। মাথাটা আল্লাহর কাছে নত করবেন, এই মাথাটা আল্লাহ পৃথিবীর মানুষের কাছে উঁচু করে দেবে। নামাজ নেই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই, সবর নেই, হালাল রুজির অনুসন্ধান নেই, আর শুধু নাকে কাঁদবে, লোকের কাছে টাকা ধার করে ডেটের পরে ডেট দেবে, আর শুধু বলবে আল্লাহ আমার দিকে দেখে না। এটা ইসলামের শিক্ষা না। হালাল একটা ব্যবসা করুন, পরিশ্রম করুন। নবীরাও জীবনে পরিশ্রম করেছেন, করেননি? নবীরা পরিশ্রম করেননি? আল্লাহ নবীরাও জীবনে পরিশ্রম করে তারাও পরিবার চালিয়েছেন। সম্মানিত ভাইরা, সাহাবারাও ব্যবসা করেছেন, পরিশ্রম করেছেন। অনেকের এই বরকতের একটা অভিযোগ থাকেন, অনেকে বরকতের তাবিজ নিতে যায়। এই কথাটা 3-4 মিনিটে বলেই শেষ। বরকত দরকার আছে না নেই? একটু রেসপন্স দেন না। বরকত দরকার নেই? বরকত হবে মার হক নষ্ট করে, বাবার হক নষ্ট করে, আর এখন বরকতের তাবিজ বাঁধলে হবে? শ্বশুর বাড়ির থেকে শালি ভাইরা ভাইয়েছে 2000 টাকার বাজার হলো, আর আব্বা 30 টাকার যন্ত্রণা ওষুধটা হলো না, বার মেরে ঘুরে বেড়াচ্ছেন। শাশুড়ি আসলে টাকা ছিল না, ধার করে ছুটে গিয়ে মানে হাঁসের গোস্ত, মুরগির গোস্ত, গরুর গোস্ত রান্না করলেন, বড় মাছ রান্না করলেন, আর মা একটা ঔষধ কেনার জন্য 50 টাকা চেয়েছিল, বার মেরে ছড়ে গেলেন। আমার কষ্ট পাচ্ছেন নাকি কথায়? বিগয়রি হিজাব বাবা মার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছায়। আপনি গরিব, মা আর আব্বা বোঝে,
সামনে যান, ভালো ব্যবহার করেন, একটু খেদমত করেন, তাদের পিছনে আপনার ইনকাম থেকে কিঞ্চিত খরচা করে বাবা মার থেকে দোয়া নেন, এটা সব থেকে বড় তাবিজ। কথা বোঝা গেল? একটা দিক। দ্বিতীয় দিক হলো বরকত নিতে গেলে আপনাকে আল্লাহর নিয়ামতের কদর করতে হবে। কি করতে হবে? কদর করতে হবে। কিছু কিছু আমার মা বোনদের অভ্যাস কিরকম জানেন? শুধু খাবার নষ্ট করা, নিয়ামতের কদর নেই। একটা ছোট বাচ্চাকে খাওয়ান, কে মানা করেছে? ভাত খাওয়াতে গিয়ে চতুর্দিকে খেয়েছে, এক মুঠো ছড়িয়েছে 3 মুঠো। বাবা মার দোষ না? ওকে তো শেখাতে হবে। একটা ভালো পাত্র বিছিয়ে দেন, প্রয়োজনে ওই খাবারগুলো নষ্ট করা যাবে না। দস্তরখানা বিছানোর উদ্দেশ্যটা কি? দস্তরখানা কেন বিছানো সুন্নাত? একটা খাবার পড়ে গেলে যেন ওর থেকে উঠিয়ে খাওয়া যায়, এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিছু বেচাতে হবে। অথচ আমরা দস্তরখানা বেচানো, ওখানে মাছের কাঁটা, হাড় হাড্ডি গুলো ফেলা পারপাস ব্যবহার করি, কিন্তু খাবার উঠিয়ে খাবার নিয়ে তো আমরা দস্তরখানা ব্যবহার করি না। কিছু কিছু মায়েদের, কিছু কিছু ঘরে আমাদের মেয়েদের, বউ মায়েদের অভ্যাস কি জানেন? মন, নজর বড়। কি বড়? নজর বড়। লাগবে যতটা, শুধু স্বামী আনছে, কদর নেই, শুধু বলবে এই আনে না ওই আনে না, বেশি বেশি চাল নিয়ে ভাত নষ্ট। কেন? একটু লিমিটে নেওয়া যায় না? কিছু কিছু মানুষ আছে দেখবেন, কুটুম বাড়ি গিয়ে, লোকের বিয়ে বাড়ি গিয়ে, আমন্ত্রণ বাড়ি গিয়ে, কোন অনুষ্ঠান সবরেসানির মজলিসে গিয়ে তখন চেপে চেপে খাবে। মাছের কাঁটার থেকে মাছ ভালো করে ছাড়াবে না, ভাত জোর করে নিল, বিরিয়ানি জোর করে নিল, ফাউ মাল খানটা ছেড়ে দিল। যে গরিব মানুষ কষ্ট করে বাজার করে বাড়ি ফেরে, ওই 2 পিস করে গোশত যদি ভাগে পড়ে বাচ্চাদের, হাড়ের গায়ে গোশত লেগে থাকবে। আপনি এত বড় গোশত ফাউ মাল ফেলে দিলেন, নিয়ামতের কদর নেই। কি নেই? নিয়ামতের। বাচ্চাদের খাওয়ান, খাবার সময় খাবার নষ্ট করা যাবে না। ভাত নেন, ভাত নষ্ট করা যাবে না, ছড়ানো যাবে না। আল্লাহর নিয়ামতের কদর করেন। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আমল বলি, উসমান রাদিয়াল্লাহু আনহু একটা ছোট ঘটনা। আল্লাহ নবীর কাছে উসমান রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হুজুর আমার এত অগাধ সম্পদ, ভয় হয় আল্লাহর কাছে হিসাব দেবো কি করে, আমাকে একটা আমল বলে দেন, মাল একটু যেন কমে যায়। আমরা হাই পাই করি, আর উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার মাল যেমন কমে যায়। আল্লাহ নবী বললেন যে আপনি যখন খাবার খাবেন তো উটের পিঠে উঠে খাবার খাবেন। কিসের পিঠে? কোনদিন যদি সুযোগ আসে তো উটের পিঠে উঠবেন। আল্লাহ নবী যখন হিজরত করেছিলেন, যে উটের পিঠে মক্কা থেকে মদিনা সওয়ার হয়ে গিয়েছিলেন, উটটার নাম ছিল কাসওয়া। আমি মদিনা শরীফে গিয়ে ওই ওয়াদিয়ে জিন পাহাড়ের ওখানে 10 রিয়াল করে উটের পিঠে ওঠা যায়। শখ হলো যে আল্লাহ নবী উটের পিঠে সওয়ার করেছিলেন, সাহাবারা উট চড়েছেন, নবীরা বহু নবীরা উটের পিঠে সওয়ার হয়েছেন। উটের পিঠে উঠবো, উটের পিঠে উঠলে শরীরটা দোল হয়। উঁচু প্রাণী তো, বসে থাকলে শরীরে একটা হালকা দোল খায়। দেখবেন যারা এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, উট যখন হাঁটে শরীরে একটা দোল খায়। তো দোল খেতে গেলে খাবার খেলে নিচে পড়ে যাবে না? নিচে পড়ে যাবে। তো কিছুদিন আমল করার পরে আল্লাহ নবীর কাছে গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আমল করে তো আমার মাল আরো বেড়ে যাচ্ছে হিসাবে। আল্লাহ নবী বলেন, আপনি কি বলছেন? খাবার যখন খান পড়ে যায় না? বলে হ্যাঁ। বলে কি করেন? বলে আমি লজ্জিত হয়ে যাই, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে ফেলে দেবো? আমি উটের পিঠ থেকে নেমে ওটাকে পরিষ্কার করে আল্লাহর নিয়ামতের কদর করে কুড়িয়ে খেয়ে নেই। আল্লাহ নবী বলছেন, উসমান তুমি আল্লাহর দেওয়া নিয়ামতকে এত বেশি কদর করো, আল্লাহ এই জন্য তোমার মালে আরো বেশি বরকত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মা বোনদের বলবেন, এত আদেগলার মতো বেশি বেশি নষ্ট করেন কেন? বাচ্চাদের খাওয়ান, খেতে পারবে 1 মুঠো কেন 3 মুঠো তুলে ছড়িয়ে দেন? নিজে খাবেন, কোথাও গিয়ে খান। এখন ফাউ মাল খাচ্ছেন, ঠিক আছে, যেটা খেতে পারেন খান, চেপে চেপে খান, কেন 4টে নষ্ট করে দিচ্ছেন? আল্লাহ আমাদের বোধ শক্তি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অভাবে জীবনে থেকে যদি সচ্ছলতা চান তো ব্যবসা ধরেন, কুড়ে মোনা নিয়ামতের কদর করেন, হালাল পথে চলেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, কিঞ্চিত বাবা মার পিছনে খরচা করেন, আল্লাহ বরকত দেবে। ধৈর্য হারা হলে হবে না। এই জন্য আল্লাহ আমাদের অভাবী জীবনে, দারিদ্রতাও যেন ধৈর্য সবর এই আমলটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাষায় ভঙ্গিতে শব্দ চয়নে আলোচনায় কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন। আমি আজকে নামাজের যদি বিষয় নিয়ে আলোচনা করতাম তো নামাজের বিষয়টা অনেক কিছু বোঝা যেত। আমি যে পয়েন্ট বলেছিলাম বুঝতে পেরেছেন? 4টে বুঝতে পেরেছেন? এক ছিল কি সংসার, আর সম্পদ, দরিদ্রতা আর অসুস্থতা। 4টে বিষয়ের উপরে সবরের একটা শিক্ষামূলক আলোচনা করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত কি দিলাম আর কি পেলেন হিসাব মিলেছে? এটা আমার ইচ্ছা ছিল যে একটা হিসাব মিলিয়ে দেবো। কমিটি ভাইদের বলে শুধু জলসা দিলে হবে না, নামাজও পড়তে হবে। 365 দিন এরকম জলসা কায়েম করে যদি নামাজ না পড়ি, আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, নবীর খাঁটি উম্মত হওয়া যাবে না। এটা অবশ্যই ভালো কাজ।
এখানে আসবেন, এখানে অর্থ দেবেন, কমিটি ভাইরা এরকম আয়োজন করলে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে উৎসাহ করবেন। তারা যদি নামাজে যেতে গাফিলাতি করে আপনারা ডেকে নিয়ে যাবেন, আপনারা যদি গাফিলাতি করেন তারাও আপনাদের ডেকে নিয়ে যাবে। আমরা নামাজের পাবন্দি করব ইনশাআল্লাহ। আমাদের ঘরের মায়েদের আমরা পর্দায় রাখবো। আমাদের ছোট বাচ্চাদের ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আইপিএস করার চিন্তা থাকলেও তাদেরকে ইসলামের বেসিক শিক্ষাগুলো দেব ইনশাআল্লাহ। আল্লাহ মজলিসকে কবুল করেন, কমিটিকে কবুল করেন, দাতা শ্রোতা বক্তাকে কবুল করেন। দোয়া হবে, তার আগে কিছু বলবেন না? দোয়া করে দেবো। আমার হুমায়ুন কবির ভাই, মাশাআল্লাহ, ভালো মনের মানুষ। আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। অনেকদিন তো আমার সঙ্গে ভালোভাবে কথা বলে। হ্যাঁ, ভাইয়ের খুব উদার মন। হ্যাঁ, আমি গজল বলতে পারলে তো 4টে গজল বললে 20 মিনিট মানে সময় যেত। তো আমার একটা, আমার মনে কমজোরি, আমার অযোগ্যতা, আমি গজল বলি না আর বলতে পারিও না। হ্যাঁ, আমি দেখা যায় 2 ঘন্টা ওয়াজ করেছি, সলিড 2 ঘন্টা ওয়াজ করেছি, একদম যতক্ষণ বলেছি একদম 2 ঘন্টা পুরো সলিড। গজলের বিরোধী আমি না, তবে যে গজল শুনলে হৃদয় কাঁদে, নবীর ভালোবাসা জাগে, ওরকম গজল। এখন তো গজলটাকে গজবের মাত্রা বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, গলা থেকে আওয়াজ বার করে নিজের মতো মুখ খেচাখচি করে ইকোটাকে 7 ঘাট বাড়িয়ে দিয়ে কি বলে বোঝা যায় না, নিজেই মনে হয় বুঝতে পারে না। এখন আবার মহিলা শিল্পী ভাড়া করে গজল, এই সমস্ত গজল থেকে আমাদের বাঁচতে হবে। নবীর শানে অবশ্যই নাচ করলে একজন আলেম শুনবেন, আমিও শুনি কখনো কখনো রাতের বেলা লং সফর, কখনো একবার কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কখনো ওদিকে সেই পশ্চিম মেদিনীপুর, কখনো সেই বাঁকুড়া। আমাকে তো সবসময় পরিশ্রম করতে হয়। কোন কোন মাসে কখনো কখনো 16 বার, 17 বার, 18 বার বিমান সফর করে নিই। মাঝে মাঝে আমিও গজল শুনি, গজলের বিরোধী না, তবে গজলের ভিতরে একটা মাধুর্যতা থাকবে, আদব থাকবে, শব্দ চয়নের মধ্যে গোছালো একটা ভাব থাকবে। নবীর হৃদয়টা, নবীর মহব্বতে হৃদয় গলে যাবে, মদিনার কথা স্মরণ হবে। সেই গজল আবার এখন মানুষের পছন্দ হবে না। আছে কিছু ভাইরা বক্তারা গজল বলেন, আমি গজল বিরোধী না, তবে আমি গজল বলতে পারি না। বলতে পারলে অনেক আগেই বলে দিতাম। আপনারা আমাকে সন্তান হিসেবে, ভাই হিসাবে আমার জন্য দোয়া করবেন। দোয়ার আগে সকলে একটু তওবা পড়ে নেই। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বিগত জীবনের तमाम জিন্দেগীর গুনাহ হইতে আপনার দরবারে খালিস দিলে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দোয়া করেন, সকল হাত তুলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জেনে অজেনে, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে, দিনের উজালায় অনেক গুনাহ করেছি। ইয়া আল্লাহ, মানুষকে লুকিয়ে গুনাহ করেছে, আপনাকে লুকাতে পারিনি। আপনার শাহী দরবারে দোকানি করে খালি হাত উত্তোলন করেছি। আমাদের সকলের তামাম জিন্দেগি সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আমাদের আব্বা জান, আম্মা জানকে মাফ করে দিন। আমাদের স্ত্রী, সন্তানাদি, ভাই বোন, আত্মীয় স্বজনকে মাফ করে দিন। আল্লাহ, রাজাপুর আশপাশ এলাকাবাসী, গ্রামবাসী সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমার কমিটি ভাইদের অক্লান্ত পরিশ্রম, এলাকার মানুষের সহযোগিতা, আজকে মাহফিলের আয়োজনে যারা আল্লাহ সৎ নিয়ত নিয়ে এসেছে, পবিত্র মজলিসে সময় দিয়েছেন, ওলামায়ে কেরামেরা কথা বলেছেন, আমি অযোগ্য আল্লাহ, দিনের কথা বলার যোগ্যতা আমার ভিতরে নেই। আমি চেষ্টা করেছি, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। খাস করে চাত্তরিকার আউলিয়া কেরাম হুজুরদের আরো পাকে সব পৌঁছে দিন। ইয়া আল্লাহ,
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমাদের যারা আকাবির বুজুর্গানে দিন ছিলেন, আমাদের যারা শিক্ষক ওস্তাদরা দুনিয়া থেকে গত হয়েছেন, আল্লাহ যাদের মেহনতে আমরা দিন এলেম অর্জন করেছি, আল্লাহ যারা এই বাংলায় দিনের খেদমত নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ ভারতবর্ষে দিন প্রচার করেছেন, প্রত্যেকটা আপনার প্রিয় আউলিয়া কেরাম ওলি বান্দাদের আল্লাহ রুহে রুহে পৌঁছে দিন। যারা মোমেন মুসলমান যারা ঈমান নিয়ে কবর জগতে গেছেন, আল্লাহ প্রত্যেকে রুহে রুহে পৌঁছে দিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকে আম্মাজানকে হারিয়েছেন, অনেকে আব্বাজানকে হারিয়েছেন, অনেকে আদরের সন্তান হারা, স্বামী হারা, স্ত্রী হারা, অনেকে দাদু দাদি নানু নানিকে আমরা হারিয়েছি। সুখের দিনে আমরা কত আরাম এসে জীবন গুজরান করছি। আল্লাহ, যেখানে রাতের বেলা মানুষ একা ভয়ে যায় না, ওই ঝোপে ঝাড়ে বাঁশ বাগানে মাটির নিচে কি হালাতে আছে জানি না। আল্লাহ, আমাদের মা বাপ, দাদু দাদি নানু নানি, আত্মীয় স্বজন, আপনজন প্রত্যেকে রুহে রুহে